আর ওই চোরের মতন বাহির থেকে অন্ধকারে চুপি চুপি শোনে। সারা রাত চলে গেছে, আবু জেহেল বুঝবারই পারেনি। নবী যখন কোরআন তেলাওয়াত বন্ধ করছে তখন চুপ করছে। সকালে গিয়ে মিটিং এর মধ্যে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। দেখছেন দেখছেন সুবহানাল্লাহ বলেন না কেন? আবু জেহেলের মতন লোক কোরআনের পক্ষে কথা বলতেছে যে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলতেছে, নেতা, যেই কোরআন শুনতে আপনার এত ভালো লাগে রাতটা কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? আপনারা যারা কোরআন শরীফ শুনতেছেন খালি শুনেই যাবেন না এটা ধরবেন? এটা লাগবে না, থাক নিজের খালি শোনা যাবেন না ধরবেন? এই যুবকেরা, যারা কোরআনের মাহফিল করতেছো তোমরা খালি কোরআন শরীফ শুনবা না ধরবা? বাংলাদেশের এটাই হলো সমস্যা, খালি শোনা উল্লাহ শোনা যাবে, আল্লাহর কোরআনকে ধরবে না। কোরআনকে ধরতে গেলেও একটা নিয়ম আছে। নিয়ম কি কন্ত? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত তোমরা কোরআন স্পর্শ করতে পারবে না যতক্ষণ পবিত্র না হবা। যেই কোরআন ধরতে গেলে পবিত্র হতে হয় সেই কোরআনের ক্ষমতা আছে না নাই? যারা কোন আছে না নাই? আর আমাদের বাংলাদেশে কোরআনের কোনো ক্ষমতা নেই। কোরআনের কিন্তু ফজিলতপূর্ণ কথা আমরা শুনতে চাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান, কোরআন শুনতে আর কোরআন গ্রহণ করতে তফাৎ আছে। এই কোরআনকে যদি আমি গ্রহণ করি তাহলে আমার মতন মানুষের ভুয়া নেতাগিরি চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর ইতিম ফোলা। সুবহানাল্লাহ বলেন না কেন? আবু জেহেল নিজেই বলতেছে, এই কোরআন যদি আমি গ্রহণ করি তাহলে আমার মতন ভুয়া নেতাগিরি চলবে। তাহলে কোরআন মানুষকে কি নেতা বানায়? ভালো নেতা না ভুয়া নেতা? আজকে আমার বক্তার ওয়াজ দিয়া বাংলাদেশের একটা যুবকও নামাজি হবে না। নামাজি করতে গেলে বর্তমান সরকার কোরআনের আইন চালু করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আমি ওয়াজ করে গেলাম, নামাজ পড়ো বাবা, নামাজ পড়ো বাবা, নামাজ পড়ো হরে। কি হলো? সবাই শুনলো নামাজ পড়া লাগবে, কিন্তু যিনি বর্তমান ক্ষমতায় আছে তার উপর আল্লাহ কি দায়িত্ব দিছে? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। যখন কোনো মুসলমানকে ক্ষমতার চেয়ার দেওয়া হয় তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা। 1 নম্বর দায়িত্ব হলো 2 লাইন রাস্তা 4 লাইন করা। 1 নম্বর দায়িত্ব হলো রাস্তার উপর রাস্তা করা। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। বাংলাদেশের মুসলমানদেরকে ভালো করতে গেলে 1 নম্বর যে ইবাদত তার নাম হলো নামাজ। এরকম তার নাম কি? নামাজ যখন যুবকেরা ধরবে হয়তো বলবেন, হুজুর বুড়া মানুষের নামাজের কথা না বলে যুবকের কথা কেন বলতেছ? রাসূল বললেন, 7 বছর থেকে নামাজের তালিম দিবা, 10 বছর থেকে জোর করে তাকে নামাজ ধরাবা। নামাজ হলো সরকারি চাকরির মতন। সরকারি চাকরি যেমন সব বয়সে পাওয়া যায় না, নামাজটাও সব বয়সে ধরলে হবে না। 10 বছর থেকে ধরতে হবে। যৌবনে যারা নামাজ পড়তে পারবে এই যৌবনটা তার সোনার যৌবন হবে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। এক নামাজ আর আল্লাহর আইন। এই যে সভাপতি সাহেব যে বললেন না যে সব যুবক না, কিছু কিছু যুবক নিশাগ্রস্ত। যেরকম কি গ্রস্ত? এ কথা কন না। আপনি বর্তমান সরকারের কর্মসূচির মধ্যে দেখবেন এই যে নেতারা বসে আছে, তাদের কাছে শুনবেন, আমি বহু মাহফিলে নেতাদের ভাষণ দিতে গিয়ে 2টা জিনিস কন্টিনিউ শুনতেই পাই। তার মধ্যে একটা জিনিস হলো বাল্য বিয়া বন্ধ করো। কোন বিয়া? বাল্য বিয়া বন্ধ করো। বাল্য প্রেম বন্ধ করার কথা কেউ হয়নি, বাল্য বিয়া। আপনারা বলেন প্রেম জিনিসটা হালাল না হারাম? আর বিয়া যখনই করুক বিয়াটা হালাল। কিন্তু আজকে হালাল বন্ধ করার জন্য অনেকে বলে বাল্য বিয়া বন্ধ করো। আর একটা হলো মাদক মুক্ত সমাজ গড়ো।
মাদক মুক্ত সমাজ গড়বার গেলে নেতার ভাষণে হবে না, হবে। মাদক মুক্ত সমাজ গঠন করতে গেলে আল্লাহর কোরআনের আইন আছে না নাই? এজরকান আছে না নাই? সভাপতির কথা অনুযায়ী তিনি আমাকে আগে ঘরের মধ্যে বলেছেন, হুজুর হেদাতের কিছু কথা বলবেন। আসলে বক্তাদের হাতে হেদাত নাই, হেদাতের মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ রাসূল এক সময় বলছিল, আল্লাহ 13 বছর ধরে মক্কায় কলেমার দাওয়াত দিলাম, মাত্র 300 জন মানুষ মুসলমান হলো, যে কয়টা হয় তাদেরকে আবার নির্যাতন করে মারে। এইভাবে কলেমার দাওয়াত দিয়ে কবে মানুষ হেদাত পাবে? আল্লাহ বললেন, আপনার কাম হলো দাওয়াত দেওয়া, আর আমার কাম হলো হেদাত দেওয়া। আপনার অত টেনশন করা লাগবে না, জায়গা মতো মার হবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ। তা আসলে বক্তারা কি হেদাত দিতে পারবে? হেদাতের মালিককে। সেটা কার মধ্যে আপনারা চাবেন? নামাজের মাধ্যমে। আপনারা বলেন না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নামাজ যদি আপনারা ধরেন, এই নামাজের মধ্যে সূরা ফাতিহা যখন পড়বেন, এই সূরা ফাতিহার মধ্যে সব কিছু আল্লাহ আমাদেরকে জানাই দিয়েছে। এই জন্য সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন। এই কোরআনের জননী। জোরে করে সুবহানাল্লাহ। তাই সভাপতির কথা অনুযায়ী 10টা মিনিট আমি একটা মাদক মুক্ত সমাজের উপর একটু কথা বলি। কারণ আমাদের যুবকগুলো যদি নিশা মুক্ত হয়, নিশা বোঝেন এখন বহু নিশা, খালি মদ খাওয়া একটা নিশা না, 4G মোবাইল নিয়ে রাস্তার পাগলার মতন ঘোরাও একটা নিশা। ধরে কোন কথা ঠিক ছিল। ফেসবুক চালানো একটা নিশা। সবাই ঘুম পাড়ি, আর চোখে ঘুম নেই, সারা রাত খালি লোক দেয় এরকম এরকম করতেছে। অনেকে আবার ফ্রি ফায়ার পাবজি গেম খেলে, ওটাও কিন্তু একটা নিশা। ধরে কোন কথা ঠিক ছিল। এই মাইকের সাউন্ড এরকম নষ্ট করে দিও না বাবা, যেরকম ছিল ওটাই ভালো। এই এখনকার যুগে এটা চলে, তাই টানা টানি লাগবে, ওল্ড মডেল আর চলে। সাউন্ড চঞ্চন করা যাবে না, সাউন্ড আসতে হোক। আপনাদের কি আমার কথা বুঝতে সমস্যা হচ্ছে? হ্যাঁ, কিন্তু চঞ্চন করলে আর কেউ বুঝবার পারবে না। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর জোহর নামাজ আদায় করার জন্য মসজিদ দিকে রওনা দিলেন। জোহরের নামাজ পড়ানোর জন্য মসজিদের দিকে রওনা দিলেন। যে মানুষটা মসজিদ দিকে রওনা দিলেন, সেই মানুষটার নাম হলো হযরত ওমর। ধরে বলেন নাম কি? বাংলাদেশের মতন, আমাদের বাংলাদেশের মতন 96টা দেশের তিনি খলিফা ছিলেন। আমাদের বাংলাদেশের মতন 96টা। ধরে বলেন কয়টা? মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে জুব্বা। অনেকের ধারণা টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালারা দেশ সামলাবার পারবে না, এরকম বলে কি বলে না? আমাকে একজন বলে, হুজুর এত বড় জুব্বা পরে আপনি পেশাব করেন, সমস্যা হয় না? আমি বললাম কেন? বলে সামনে ধরে পেশাব করতে, পিছনে যদি পড়ে যায় তো ওরা জালের মতন জুব্বা হুজুর। আমি বললাম তোমার খবর কি? বলে চেন খুলি আর ব্রাশ ফায়ার করি, আমার কোনো টেনশন নেই। আপনারা বলেন হযরত ওমর যখন অর্ধ পৃথিবীর খলিফা, তখন কি টুপি খুলছিলেন নাকি? দাড়ি কামাইছিলেন নাকি? জুব্বা খুলে কি প্যান্ট শার্ট পরছিলেন? অনেক নাস্তিকরা বাংলাদেশে বলে এই টুপিওয়ালা দাড়িওয়ালা নিজের দেহই সামলাতে পারতেছে না, এরা দেশ কেমনে সামলাবে? হযরত ওমর জোহর নামাজ পড়ানোর জন্য মসজিদে রওনা দিলেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় রাস্তা দিয়ে একটা যুবক যাচ্ছে, কিন্তু যুবকের যাওয়ার সাইজ নাই, কখন ডানেও যায়, কখনো বামেও যায়। আপনারা বলেন তো, মুসলমান যখন রাস্তা চলবে, রাস্তার কোন সাইড দিয়ে চলবে? জোরে কন। আমরা চলি কোন সাইড? আপনি বাম সাইডে চলে ডান সাইডের কথা বলেন না। আপনি রাস্তায় চলেন বাম সাইড দিয়ে, আর ডান সাইডের কথা বললে হবে না। আল্লাহ কোরআনে বলেছেন, লিমা তাকুলু মা লা তাফালুন। তোমার মুখের কথার সাথে যদি আমলের মিল না হয়, তাহলে তুমি হইলা টাটকা মুনাফিক। আপনি মুখে বলবেন ডান দিক দিয়ে আর হাঁটবেন বাম দিক দিয়ে। মুখের হলো কথা আর হাঁটা হলো আমল। ধরে কোন কথা ঠিক কিনা? লিমা তাকুলু মা লা তাফালুন। যদি আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলতো, তাহলে আমরা সবাই রাস্তার ডান সাইড দিয়ে হাঁটতাম। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই কি হলো? এই দুইটা কি হলো রে? এরা যা হসে বুঝবে। মানে আমরা যখন ছোট ছিলাম, আমরাও কিন্তু, আর এখনকার এই পুস্কাগুলো যা হয়েছে, এদেরকে ভালো করার মতন স্বয়ং জিবরাইল এসেও যদি বাংলাদেশে ওয়াজ করে,
ওই জিবরানের ওয়াজ দেয় এই পুচকাগুলো ভালো হবে না। এদেরকে ভালো করতে গেলে ওয়াজ দেওয়া হবে না, এদের ভালো করতে গেলে আল্লাহর আইন লাগবে। জোরে কথা কন না কেন? খালি গিরা গিরাই বাড়ি ফালালে এরা ভালো হবে। হ্যাঁ, কি বসলো, মন চালে উঠলো, মন চালে থাকলো। কোরআনের মাহফিলে একটা গুরুত্ব যারা দেয় না, মুসলমানের বাচ্চা হলে জন্ম নিলেই হবে না, মরার সময় মুসলমান হয়ে মরা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? এটাকে আমার কথা। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআনের আয়াত শুনলে কি বলা লাগে? আল্লাহু আকবার। ওমর ফারুক দেখে ছেলেটা ডানেও যায় বামেও যায়, রাস্তা চলার কোনো সাইজ নাই। হযরত ওমর এক দৌড়ে গিয়ে ছেলেটার সামনে দাঁড়ালেন যে কেন ডানেও যায় বামেও যায়, পরে সাইজ করার দরকার আছে না নাই? এই মনে করে ওমর ফারুক সামনে গিয়ে তাকায় দেখে ছেলেটার কেউ না, তারই জন্ম দেওয়া সন্তান আবু শামা। ওমর ফারুক জিব্বাত কামড় খেলেন, আমার জন্ম দেওয়া ছেলে এরকম বেসাইজ? কি কন, আপনার ছেলে কিছুই মনে হবে না? কিছুই মনে হবে না যে আমার জন্ম দেওয়া ছেলে কখনো ডানেও যায় কখনো বামেও যায়। ওমর ফারুক জিব্বাত কামড় দিলেন, কামড় দিয়ে চিন্তা করলেন আমার ছেলে কেন ডানে যাচ্ছে কেন বামে যাচ্ছে, এটা বুঝাবার গেলে সর্বপ্রথম আমাকে সালাম দেওয়া লাগবে। রাসূল বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, কারোর সঙ্গে যদি কথা বলতে চাও আগে সালাম দিয়ে তারপরে কথা বলতে হবে। আগে কি সালাম, আগে সালাম দেন। আপনি আপনার সন্তানকে সালাম দেন, আপনি শুধু সালাম নিবেন এ ধান্দায় থাকলে হবে না। যেই ছেলে বাপ মাকে সালাম দেয় না ওই ছেলেকে বাপ মা সালাম দেওয়া লাগবে। আপনি একদিন সালাম দেন আর কোনোদিন দেওয়া লাগবে না, ওই শর্মে দেখা হলে আপনাকে সালাম দেবে। আপনি বলেন তো বাপ বেটার মধ্যে যদি সালাম চালু থাকে ওই বেটা কোনোদিন বইয়ের কথা মতো বাপ মাকে কষ্ট দিবে না। আজ থেকে খালি আপনি বাবা হয়ে আপনার বেটাকে সালাম দেন, খালি সালাম চালু করে দেন, তুই আর বইয়ের বুদ্ধি শুনবি না। ওর কাছে বাপ মা তখন বড় হবে, বউ পরিবর্তন করা যাবে কিন্তু বাপ মা পরিবর্তন করা যাবে না। বলে কথা কন না কেন? আমাদের বাংলাদেশে বউ পরিবর্তন করা যাবে না, কথা কন যাবে কি যাবে না? নিজের ছেলেকে সাবধান করার জন্য হযরত ওমর সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ইয়া ইবনি, রে আমার পুত্র তোমার প্রতি আল্লাহ রহমত বর্ষিত হোক। ছেলেটা বলতেছে আপনি কে ভাই, আপনাকে তো চিনলাম না। ওমর ফারুক ছেলেটাকে সালাম দিলেন, আর ছেলেটা সালামের উত্তর তো দিলই না, বরং বলতেছে আপনি কে ভাই, আপনাকে তো চিনলাম না। ওমর চমকে গেল, বেটা হয়ে বাপরে ভাই কয়, আপনি কোন লক্ষণ ভালো, ডানেও যায় বামেও যায়, আবার সালামের উত্তর দেয় না, বলে আপনি কে ভাই। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমার সন্তান আমাকে ভাই বলতেছে কারণ কি? মুখের কাছে নাক টানিয়া যায়, মুখের ভিতর থেকে মদের গন্ধ, মুখের ভিতর থেকে কিসের গন্ধ আসতেছে? ওমর ফারুক আশ্চর্য হয়ে গেলেন, আমার ছেলে মদ খাচ্ছে। আল্লাহর কোরআনের আইন হলো কেউ যদি মদ পান করে তাকে 80টা বেত মারা লাগবে। জোরে বলেন কয় বেত? এটা হলো আল্লাহর আইন। আর বাংলাদেশের সরকার আইন কি সেটা সরকার ভালো জানে, উকিল ভালো জানে, কিন্তু আল্লাহর আইন হলো তাকে 80টা বেত্রাঘাত করা লাগবে। এখন 80টা বেত মারলে ছেলে বাঁচবে না মরবে সেইটা পরের কথা, আল্লাহর আইন কার্যকর করা লাগবে সেটাই আসল কথা। ধরে কোন ঠিক কিনা? ওমর ফারুক লক্ষ্য করে দেখলেন আশেপাশে কেউ আছে কিনা, চারিদিকে তাকায় দেখে কোনো মানুষজন নাই, খালি বাপ আর বেটা, এছাড়া কেউ নাই। ওমরের মন বলতেছে তোমার ছেলে মদ পান করে সেটা কেউ জানে না, তুমি তোমার সন্তানকে বাড়িতে নিয়ে যায় এমনভাবে শাসন করো আর যেন মদ না খায়।
কেউ যখন দেখে নাই, তুমি আর তোমার সন্তান, মন বলতেছে তোমার সন্তানকে বাড়িতে নিয়ে গিয়ে সাইজ করো, আর যেন ভবিষ্যতে মদ না খায়। ইমান বলতেছে মর, কেউ দেখেনি এই কথা বলতে পারো না, কেউ না দেখলেও তোমার আল্লাহ দেখেছে। জোরে কোন ঠিক কিনা? আপনার বলেন তো, মন আর ইমান এই দুইটাকে এক? বাংলাদেশের মুসলমান মনের তাগিদে চলে, ইমানের তাগিদে চলে না। মনের তাগিদে চলার কারণে একলাই 50টা ভোট দেয়, আর মন বলে কেউ দেখে নাই। কিন্তু ইমান যদি আপনি খেয়াল করেন, আপনার ইমান বলতেছে দরজা জানলা বন্ধ করে যতই ভোট দাও, কেউ না দেখলেও তোমার আল্লাহ দেখেছে। খালি এই বিশ্বাসটা আপনারা করবেন যে কেউ না দেখলেও আল্লাহ দেখছে, আর কেউ না দেখলেও দুই কান্দের ফেরেশতা লিখতেছে। যখন কথা ঠিক কিনা? আপনি দরজা জানলা বন্ধ করে অশ্লীল ভিডিও চালু করে যুবকেরা তোমরা পর্নোগ্রাফি দেখতেছো, মনে করতেছো বাপ মা ঘুমায় গেছে, দরজা জানলা বন্ধ, কেউ দেখতেছে না। তাহলে একটা বিশ্বাস করো, কেউ না দেখলেও কে দেখতেছে? আরো জোরে জোরসে বলুন। আর কেউ না দেখলেও না, তোমার দুই কান্দের ফেরেশতা আছে না নাই? কোরআনে আল্লাহ বলেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমার দুই কান্দে দুই মুহুরি। এগুলা গান গালে গুনাহ হবে না। এ কেবাবু মুরব্বী, আপনার তো আমাকে সময় কাটান, এটা তো আমাকে গান, সেই সময় কাটান। তোমার দুই কান্দে দুই মুহুরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। মনের ঘরে তালা দিয়া, এই কথাটা একটু বোঝেন তো, দেখেন বুঝতে পারেন কিনা। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আছেন সাই, আমি অধম শব্দ কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনুরে পারা পারে থাকলে তারা, সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। আমি পাপী তিনি জাবিন্দার। সেই দিনের সে স্টেশন, স্টেশন বলবেন হাসরের ময়দান, সেই দিনের সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আসে যার, টিকিট কাটায় আসে যার। একটু মনোযোগ দিবেন, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, আর কেউ না দেখলেও ফেরেশতা দুইজন লিখতেছে। আমাদের দুই কান্দে দুইটা ফেরেশতা আছে, লিখতেছে না? এজন্য লিখতেছে না? সব কিছু লিপিবদ্ধ হচ্ছে। আমরা অনেক সময় কথা বলার সময় দুইজন কথা বলবো, আমরা কিন্তু চারিদিকে দেখি কেউ নাই রে, কেউ নেই রে, আমরা দুইজন রে, দুই কান্দের ফেরেশতাকে কেটে পাগলা, আমরা কি ঘুম পাড়তেছি? আমরা কিন্তু চারিদিকে খেয়াল করে কথা বলি, ঠিক না? কিন্তু ফেরেশতা খেয়াল করি না। এই ফেরেশতাকে খেয়াল করে কথা বলতে হবে, এমন কথা বলতে হবে ডান কান্দের ফেরেশতা যেন লেখে, বাম কান্দের ফেরেশতা যেন ঘুমায়া যায়। ধরে কোন কথা বল না? ডান কান্দের ফেরেশতা যেগুলো লিখবে এগুলো জান্নাত পাওয়ার কারণ, আর বাম কান্দের ফেরেশতা যদি বেশি লাগে তাহলে জাহান্নামে যাওয়া লাগবে। তা আমাদের কোন ফেরেশতাকে আমরা ব্যস্ত রাখবো, ডান না বাম? হ্যাঁ, কোরআনের মাহফিলে বসে আপনারা খুব খেয়াল করবেন। ওমর ফারুক ইমান বলতেছে কেউ না দেখলেও আল্লাহ দেখেছে। তোমার ছেলে মদ পান করেছে, খালি তুমি দেখো নাই, তোমার আল্লাহও দেখেছে। এখন বলেন বাড়িতে নিয়ে যা সাইজ করা যাবে? ওমর ফারুক এক টানে মাথার পাগড়ি খুললেন, এক টানে মাথার পাগড়ি খুললেন, সেই পাগড়ি দিয়ে তার সন্তানের দুইটা হাত বেঁধে ফেললেন। পাগড়ি মাথায় দেওয়া সুন্নাত, আবার প্রয়োজন মতো পাগড়ি হ্যান্ডপাক বানানো সুন্নত, হ্যান্ডকাপ বানানো সুন্নত। এতক্ষণ কোথায় ছিল? আর এখন খুলে দুই ছেলের দুই হাত থেকে মর্মা দিয়ে বান্ধিছে। আমি একবার ওয়াজ থেকে বাড়িতে গেলাম, যাওয়ার সময় ড্রাইভার বললো, হুজুর আপনি গেটে নামেন, আমি গাড়ি ফ্লেস করতেছি। আমি গেটে নামা যখন বাসার দিকে যাচ্ছি, 4-5টা কুত্তা আমাকে ধরলো, খাও খাও করে ধরলো রাত 2টার সময়। আমি কুত্তা খেতানোর যত দোয়া আছে বুঝলেন, সমস্ত দোয়া পড়া শুরু করলাম। কুত্তা মনে আমার জুব্বা কামড়ে ধরে,
শেষ পর্যন্ত কোরআনে আয়াত খুলাম, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। আয়াত করার পরে এক কুত্তে সে মারলো খামসা। আমি বললাম এত দোয়া দিয়ে কাম হচ্ছে না রে। আমার ইমান বলতেছে মৌলানা খালি তোর মুখে দোয়া আছে, লাঠি নেই। লাঠি থাকলে দোয়া লাগে। এক কুত্তার পাশাত বাড়ি মারলে বাকি চার এমনি দৌড় মারতো। তোর কোন কথা ঠিক কিনা? অনেক সময় খালি দোয়া দিয়ে কাম হয় না ভাই, লাঠিও লাগে। পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এই পাগড়ি দিয়ে অন্যায়ের প্রতিবাদ স্বরূপ বাতিলদেরকে বেঁধে ফেললেও সওয়াব আছে। তোর কোন কথা ঠিক কিনা? আপনারা ইসলামী আন্দোলন কর্মী যারা মাথার পাগড়ি দিবেন, প্রয়োজনে ওই পাগড়ি মাজাত বানবেন। তোর কোন কথা ঠিক কিনা? ওমর ফারুকের সন্তানের দুইটা হাত বেঁধে টেনে টেনে নিয়ে গেলেন মসজিদ নববীতে। মসজিদ নববীর বারান্দায় একটা খুঁটির সঙ্গে ছেলেটার দুইটা হাত না দুইটা পাও আবার মরমা দিয়ে বাঁধলেন। বাঁধার পরে হযরত ওমর মসজিদের মধ্যে ঢুকে 4 রাকাত নামাজের নিয়ত করলেন। যোহরের পূর্বে 4 রাকাত সুন্নত আছে না নাই? সর্বসাকুল্যে সুন্নত কয় রাকাত? 4 রাকাত না, সব নামাজ মিলে 12 রাকাত সুন্নত আপনাকে পড়াই লাগবে। এটা কিন্তু আমলের ওয়াজ। কয় রাকাত? 12 রাকাত। যোহরেরই 6 রাকাত। যোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, আর ফজরের আগে 2 রাকাত। এই 12 রাকাত সুন্নত কিন্তু পড়া লাগবে। যুবকেরা তোমরা খালি ফরজ মারো। জুমার দিনে সবার শেষে যাবি, সালাম ফিরালি ওরাই আগে বের হবে। আচ্ছা যৌবন বয়সে যদি ইবাদতে এরকম ব্যাখ্যাল হয়, বুড়া হলে আর পারবি? তন্ত এই যে আমাকে বয়স যত বেশি হচ্ছে, মাজার ব্যথা, হাঁটুর ব্যথা, ভাই রে ঠিক মতো বসায় রুকু সেটা ঠিক মতো করা যায় না। এই জন্যই তো আল্লাহ বলবেন হাসরের ময়দানে যে তোমার শৈশবকাল, তোমার বুড়াকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, খালি যৌবনকালের হিসাব দিয়ে জান্নাতে চলে যাও। তাহলে ইবাদতের জন্য কোন বয়স দরকার? এ কথা কর না কেন? আর এখন যুবকেরা ইবাদত করবার চায় না। তাহলে 5 ওয়াক্ত নামাজ মিলে 12 রাকাত সুন্নত পড়া লাগবে। মুসল্লি মসজিদের মধ্যে ঢুকতেছে, কিন্তু খুঁটির সঙ্গে একটা ছেলেকে বাধা দেখে তার আশ্চর্য হলো, এই ছেলেটা কার রে যারা হাত বাঁধা পাও বাঁধা? একজন যুবক দৌড়ে গিয়ে সামনে গিয়ে তাকায় দেখে এ তো যেমন তেমন ছেলে না, এ হলো হযরত ওমরের সন্তান, অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমরের ছেলে। কেমন ভাবে মর্মা দিয়ে কে বানলো রে, কার এমন সাহস? এমন সময় একজন সাহাবী বলছেন ভিতর দিকে তাকায় দেখো। ভিতর দিকে তাকায় দেখে হযরত ওমর তখন নামাজের সিজদায়। ওমরের মতন মানুষ মসজিদে থাকে, আর তার সন্তানকে কে বাঁধলো এইটা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। অবশ্যই হযরত ওমর ভালো জানে। যেরকম ঠিক কিনা? সবাই নামাজ আদায় করলেন সুন্নত। যখন যোহরের ফরজ আকামত হলো, ফজর নামাজ শুরু করবার গেলে মুয়াজ্জিন কিন্তু একটা আকামত দেয়। ফরজ নামাজের আগে আকামত আছে না নাই? জামাতে যখন নামাজ পড়বেন তখন আকামত দিবেন। একলা একলা যখন নামাজ পড়বেন তখন কি করেন? তখনও দেন। কি জন্য দেন? একলা নামাজের তো আকামতের দরকার নাই। আকামত দেওয়ার কারণ হলো আপনার আশেপাশে কেউ যদি থাকে তাকে জামাতে শামিল করার জন্য তদারকি করা। কিন্তু একলাও আকামত দেওয়ার কারণ হলো যদি কোনো মানব না থাকে, অন্য কেউ এসে আপনার সঙ্গে জামাতে হাজির হওয়ার পারে। ধরে কর না সুবহানাল্লাহ। ভাইজান এই আকামত যখন শুরু হয়, আকামতের মধ্যে একটা শব্দ আছে, কদ কামাতিস সালাহ। কদ কামাতিস সালাহ আছে না নাই? কদ কামাতিস সালাহ, নামাজ দাঁড়িয়ে গেছে। নামাজ এমন একটা ইবাদত যার শুরুটা দাঁড়িয়ে করতে হবে। ইচ্ছা করে চেয়ারে বসে কিন্তু নামাজ হবে না। যেই মসজিদের মধ্যে চেয়ার ঢুকছে বুঝবেন ওই মসজিদের জামাত মাকরুহ, ওই মসজিদের জামাত মাকরুহ। আপনি যতই নামাজ পড়েন জামাতের সওয়াব আপনি পাবেন না, কারণ চেয়ার যখন কাতারের মধ্যে থাকবে ওই কাতার কোনোদিন সোজা হবে না। আর কাতার সোজা না হলে ওই জামাত আল্লাহর দরবারে কবুল হবে না। জামাতে নামাজ পড়ে গেলে কাতার কি করা লাগবে? কথা বল না কেন? আপনাকে মসজিদে কি চেয়ার ঢুকছে নাকি? হ্যাঁ, কথা বলা লাগবে না। হ্যাঁ শোনেন, চেয়ারে নামাজ পড়া আপনি অসুস্থ মানুষ বাড়িতে পড়তে পারেন, বসা থেকে। চেয়ারে নামাজ পড়ার কোনো কথা নাই। আপনি বসা নামাজ পড়বেন, বসা যদি না পারেন আপনি শুয়ে থেকে পড়বেন, শুয়েও যদি কষ্ট হয় ইশারা দিয়ে পড়বেন, কিন্তু চেয়ারে বসবেন না।
চেয়ারে বসলে আল্লাহর আনুগত্য আদায় হয় না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর আনুগত্য নিয়ে তোমরা দাঁড়িয়ে যাও। কার সামনে? কি হয়ে? মাস্তান হয়ে না আসামি হয়ে? তো চেয়ারত বসে কোনদিন আসামি হয়? আপনারা কোনোদিন কোনো আসামিকে চেয়ারত বসে দেখছেন? এ কথা কান মোর চেয়ারত বসে নামাজ পড়ছে, 10 কেজি ব্যাগ লিয়া গোটা হাট বাজার করলো, 2 কিলো রাস্তা অটো ভ্যানের ভাড়া না দেওয়ার হেঁটে হেঁটে আসলো, আর মসজিদে এসে তুমি চেয়ার খুঁজতেছ। নামাজের যখন আকামত শুরু হয়ে গেল, হযরত উমর মেহরাবের মধ্যে ঢুকে গেলেন। সমস্ত সাহাবীরা তাকায় দেখে উমরের টুপি আছে, কিন্তু টুপির উপর পাগড়ি নাই। আল্লাহ রাসূল পাগড়ি ব্যবহার করে নামাজ আদায় করেছেন। টুপির উপর কেউ যদি পাগড়ি পরে, আল্লাহ তাকে খুশি হয়ে 70 গুণ সওয়াব বেশি দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বলে মনে করেন না এটা পাগড়ি পরা ফরজ, তা না, এটা সুন্নত, সুন্নতের রাসূল। তো সাহাবীরা আল্লাহ রাসূলকে সবচাইতে বেশি অনুসরণ করছে। জোরে কোন কথা ঠিক কিনা? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ওমর ফারুকের মাথায় পাগড়ি নাই, যে উমর পাগড়ি পরে নামাজ পড়ায় সেই উমরের মাথায় পাগড়ি নাই। আপনারা বলেন তো পাগড়িটা কোন জায়গায়? পাগড়ি তার ছেলের হাত পাও বাঁধা রাখছে। জোহরের 4 রাকাত ফরজ আদায় করার পরে জোহরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে হযরত ওমর খুব তড়িঘড়ি করে সন্তানের কাছে আসলেন। আয়েশা থেকে সন্তানের হুঁশ ফিরাইছে। সন্তান কান্দের বলে, বাবা আমার 2টা হাত 2টা পা এরকম মরমা দিয়ে কে বাঁধলো বাবা, মেহেরবানি করে আমার বাঁধনটা খুলে দেন। ও বাবা আমার বাঁধনটা খুলে দেন, আমি বড় কষ্ট পাই। বাবা গো আপনার ছেলে কেমন করে কে বাঁধলো বাবা, মেহেরবানি করে আপনি আমার বাঁধনটা খুলে দেন। উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। পানি পড়ার কারণ হলো 2টা। 1 নম্বর কারণ হলো কিছুক্ষণ আগে তুই আমারে বললি কে ভাই, আর এখন বলতেছিস আমারে বাবা। কিছুক্ষণ আগে সালাম দিলে কি বলছে? আপনি কে ভাই, আর এখন বলতেছে বাবা। ওমর ফারুক বুঝতে পারলেন দুনিয়ার যতই মদ পান করো 2-1 ঘন্টা তুমি মাতাল থাকবা, নিশা কাটা গেলে কিন্তু তুমি আর মাতাল থাকবা না। ইমাম গাজ্জালি বলেছেন আমার কাছে এমন একটা মদের খবর আছে, সেই মদ যদি কেউ একবার পান করে আজরাইল না দেখা পর্যন্ত তার হুঁশ ফিরে আসবে না। সমস্ত ছাত্র বললেন হুজুর আমরা দুনিয়ার সমস্ত মদের খবর জানি, মদ পান করলে বড় জোর 2-4 ঘন্টা মানুষ পাগল থাকে, কিন্তু এমন কোন মদ কি আপনি জানেন যেই মদটা পান করলে আজরাইল না দেখা পর্যন্ত হুঁশ ফেরে না? সেই মদের নাম কি? যে মদ একবার ভিতরে ঢুকাইলে আজরাইল না দেখা পর্যন্ত হুঁশ আসে না। জোরে গান কি আসে না? আজরাইল দেখলে হুঁশ আসে, তার আগে হুঁশ আসে না। মাতালের মতন বলতেছে ওই যে দেখতেছেন না হুজুর, ওই বাড়ি আমার, ওই বাড়ির সামনে যে পুকুর দেখতেছেন ওটাও আমার, তার সামনে জমি দেখতেছেন এটাও আমার। ফেরেশতাকে আল্লাহ এই যে হামার করতেছে, ওর তো কিছুই নাই, তাহলে এই যে আমার বলতেছে কারণ কি? আল্লাহ বলে মাতাল হসে রে, মাতাল হসে। দুনিয়ার মহব্বতের মদ কেউ যদি একবার ভিতরে ঢোকায় ওই আজরাইল না দেখা পর্যন্ত হুঁশ ফিরে পায় না। বলে কথা ঠিক কথা কন না কেন? এই জন্য আল্লাহ বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। এখন তার সিঁড়ি লাগে না, লিফট দিয়ে, লিফট 20 তালা তুলছে, ওটা বলতেছে আমার বাড়ি আমার ঘর আমার নামাই কে? কয় তালা তুলছে? নিচের দিকে তাকে দেখে 1 তালা 2 তালা সব হাত তলে পড়ে আছে রে, আমি সবার উপর আমার নামাই কে? এই কয়ে বুকে তাকে খাওয়া মারতেছে। ইতিমধ্যে আজরাইল এসে বলতেছে ভাই চ যাই। তখন বলতেছে তুই কে রে? হার নাম আজরাইল ভাই। আমি কোনোদিনও কল্পনা করিনি রে আমাকে নিচে যাওয়া লাগবে, খালি নিচে না মাটির নিচে ঢোকা লাগবে। ধরে কথা কল না আর কাজ করে দেখতেছে 5 তালা বানাতেছে, 6 তালা রড বার করতেছে। কি আপনার কোন তুই ভালো আছে না মাতাল আছে? কথা কন না কেন? মাতাল হয়নি? তোমাকে থাকা লাগবে কবরের মধ্যে, আর তুমি 5 তালা বানানোর পরেও তুমি রড বার করে রাখছো আর 1 তালা বানাবা, তাহলে ওখানে কবে যাবে? যাওয়ার কথা খেয়াল নেই, মানে এমন মদ খাওয়া খাচ্ছে যাওয়ার কথাই খেয়াল নেই।
অথচ আল্লাহর কথা বলে আইছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুয়িদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তাহলে ওই ব্যক্তি হলো সবচাইতে বড়। ওই পুকুর আমি দেখাশোনা করি, ওই জমি আমি দেখাশোনা করি, মূল মালিক আমি না, মূল মালিক হচ্ছে আমার আল্লাহ। পরের জায়গা পরের জমি, গানটা গাইলে গুনাহ হবে না। পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি হিরোই, আমি কিন্তু জায়গার মালিক নই। কে রে যুবকের, এগুলো গান গাইলে গুনাহ হবে? এখন সব গান আছে, নতুন নতুন গান আছে। একজন মানুষ হইয়া তুমি কয়জনকে বিলাও মন। আপনারা বুঝবেন না, এরা বুঝতেছে। মুখে তোমার ভালোবাসা অন্তর কয়লার মতন, মুখে ভালোবাসা বলো অন্তর দিয়া বাসনা, বন্ধু তোমার ধরন ভালো না। কি এগুলা গান গাইলে কোনো সব নাই। আর এই গানটা গাও, প্রত্যেক হরফে হরফে সব পাবা। পরের জায়গা পরের জমি, সবাই কোন পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জায়গার মালিক নই। জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনাপাতি সবই দিলাম, খাজনাপাতি সবই দিলাম, তবু জমিন হয় যে নিলাম, দুঃখের কথা কারে কই। পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু ঘরের মালিক না। উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়ার কারণ হলো, সন্তান যখন বাবা বাবা বলে ডাকে, যত পাষাণ বাবা হোক না কেন, ওই সময় বাবার অন্তর জান্নাতের শান্তি পায়। বাবা বাবা গো, আপনার ছেলেকে এভাবে কে মর্মা দিয়ে বানছে বাবা? আমার কষ্ট হয় বাবা। বাবা বাবা বলে যখন কাঁদতেছে, উমরের চোখ দিয়ে পানি পড়তেছে, কারণ সন্তান যখন বাবাকে বাবা বাবা বলে ডাকে, বাবার অন্তরে তখন জান্নাতের একটা শান্তি আসে। আর এই শান্তিতে বাবা সারা জীবন যা কামাই করে সব সন্তানকে দিয়ে দেয়। কি দেয় না? কি দিয়েছেন আপনি? আপনি আপনার বাবাকে কি দিয়েছেন? কি দিয়েছেন? খালি বাবা বাবা বলে দেখেই বাবার কলিজা আপনি শান্তি করে দিয়েছেন। আর কতগুলো সন্তান আছে বইয়ের বুদ্ধি শুনে আর বাবাও ডাকে না, এরকম আছে না নাই? আগে হারিয়ে গেছি যে থাকতো বাপ মার সাথে, বিয়া করার পর বউ যে কি কান মন্ত্র দিছে, আর এই গ্রামে থাকে না, এখন নওগাঁ শহরে বাসা করছে, বউ লিয়ে ওই বাসার থাকে। বাবা একদিন অসুস্থ হয়ে গেছে, অসুস্থ বাবা ভালো ডাক্তার দেখাতে গেছে, ডাক্তার মোড় আছে না নাই? নৌকা আছে না নাই? বড় ডাক্তার, একে সিরিয়াল দিতে দিতে রাত 9টা বেজে গেছে। রাত 9টার সময় এখন চিন্তা করে, এত রাত্রে হারিয়ে গেছি, যাই না বেটার বাসার যাই। মন বলতেছে কে এত কষ্ট করে হারিয়ে গেছে, জালেবে কেন, বেটার বাসার যা। বাবা ইচ্ছা করে কোনোদিন বেটার বাসায় যায় নাই, কারণ বাবা জানে আমার ছেলে নষ্ট হয়ে গেছে ওর বইয়ের কারণে, ধরে কোন কার কারণে। কিন্তু আজকে বেকায়দা, 9টার সময় দেয়, ছেলের নাম রাখছে ভালোবারে আব্দুল্লাহ, ভালো নাম, ভালো না? 9টার সময় বাবা ডাকতেছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ চমকে উঠছে, সবাই আমাকে সাহেব বলে সম্মান করে, স্যার বলে ডাকে, আর এত রাত্রে আমার নাম ধরে ডাকার মরদ কেড়ে। সবাই আমাকে বলে স্যার সাহেব, আর আমার নাম ধরে ডাকলে এই মরদটাকে। দরজা খুলে তাকায় দেখে বাবা দাঁড়ায় আছে। এত রাত্রে বাবা বলে ডাক্তার দেখতে দেখতে 9টা বাজে গেছে, এই সময় হারিয়ে গেছি, কেমনে যাই? আজকে রাতটা তোর বাসায় আমি থাকতে চাই। আব্দুল্লাহ হলে বাবা আমার কোনো আপত্তি নেই, আপনি তো রাগ করে আসেন না। বাবা বলতেছে আজকে বেকায়দা, রাগ থাকলেও যাওয়ার বুদ্ধি নেই। এখন আব্দুল্লাহ তার বাপকে ধরে নিয়ে রেস্টরুমে বসে বলে বাবা একটু ধৈর্য ধরেন। বাবা বসে আছে, আব্দুল্লাহ আস্তে আস্তে বইয়ের কাছে গিয়ে এতিমের মতন বলতেছে, এতিমের মতন করুণ স্বরে বলতেছে, ম্যাডাম ম্যাডাম দেখো আমার বাবা। জানি না, দেখেন মরদ মানুষের কথা কথা আসতে বলতেছে, কে গো আমার বাবা আইছে। জানি না,
আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে চিল্লানো না, আমি সবই শুনছি, তুমি কি মনে করছো ঠসা? স্বামী জোরহাত করে বলতেছে, এত জোরে কইও না, আব্বা শুনে পাইলে মন, কিসের মন খারাপ? দেখেন কতগুলো মরদ মানুষ বইয়ের কাছে এত জিম্মি হয়ে গেছে। এখন কতগুলো মরদ মানুষ আবার বইয়ের জন্য বাসা লেখাও দেয়, বউ আর বাসা লেখা দিছে, বাড়ির চাকর বানাছে, এইরকম কতগুলো মর্দা আছে না? কথা কেন? আমার বাবার সামনে একটু খাবার দাও, বউ বলতেছে তোমার মন চাইলে তুমি দাও, সকালবেলা আমার মাজা বেদনা ধরেছে, পিঠ খালি শিরশির করে, আমি শুইছি আর আমি উঠতে পারবো না। আব্দুল ইতিমের মতন বাবার কাছে গিয়ে বলে, বাবা, বাবা বলতেছে আমার খাওয়ার কোনো দরকার নাই, হারিয়ে গেছি, যাইতে পারি নাই বলে রাত 9টার সময় তোর বাসায় এসে আমার থাকা খাওয়া লাগবে না বাবা, আজকে রাতটা একটু আমাকে থাকতে দে। আব্দুল্লাহ বলে, আসলে কি আপনি খাবেন না? বলে, না বাবা, খাওয়ার কোনো দরকার নাই, আমার পেট ভরা আছে, আমার কি আছে। এখন বাবা না খায় 9টার সময় ঘুমায়, রাত যখন 11টা বাজে ওই সময় আব্দুল্লাহর শালা বইয়ের ভাই, ধরে কান কার ভাই, 11টার সময় এসে ডাক দিতে, শেফালি আপা। আব্দুল্লাহ বইয়ের নাম হলো শেফালি। গাঁত ছিল কম্বল, আব্দুল্লাহর বইয়ের গাঁত কি ছিল? কম্বল ফেলা দিয়ে মারছে লাভ। আব্দুল্লাহ কাইকারে কম্বল আছে, বউ নাই, বউ যা গেট খুলে বলতেছে, ভাইজান এত রাত্রে ক্রাম বোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে, ঘড়ি দেখিনি, আমি একটু ঘুমাবার চাই। বোন বলতেছে, না, না খাইয়া ঘুমাতে আমি দেবো না, তুমি না খাইয়া ঘুমাবা আর আমার কলজা শান্তি হবে। এখন আব্দুল্লাহর বউ শালাকে খাবার দেওয়ার জন্য ভাত গরম, তরকারি গরম, মাছ গরম, গোস্ত গরম, সব গরম করে ভাইয়ের সামনে দিয়ে বলে, খাও ভাই, খাও ভাই, তুই না খাইলে আমার কলিজার শান্তি নাই। আব্দুল্লাহ ঘরের মধ্যে চিন্তা করে, আমার বাবা 9টার সময় আইসে, ওর মাজা বেদনা, আমার বাবাকে খাবার দিল না, বাবা না খাইয়া ঘুম পাড়তেছে, আর ভাইয়ের সামনে খাবার দিয়ে বলে, খা ভাই, খা ভাই। বার হয়ে দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। কয় তরকারি? গরম ভাত, আর শালার মাথায় হাত দিয়ে বলতে, আর এক টুকরা খা ভাই, আর এক টুকরা না খাইলে আমার কলিজার শান্তি নাই। আব্দুল্লাহ চুপি চুপি বাবা যেই ঘরে ঘুমায় ওই ঘরে জানলার পাশে গিয়ে তাকায় দেখে জিরো বাল্বের আলোতে বাবার শুকনা মুখটা দেখতে পায়। বাবার শুকনা মুখ দেখেছে, আর আল্লাহর কোরআন এসে আব্দুল্লাহর সামনে বলতেছে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাসূল বলেছেন, বাপ মা পাওয়ার পরেও নিজের গুনাহ যারা মাফ করে নিতে পারলো না তারা ধ্বংস হয়ে যায়। সাহাবারা বললেন, হুজুর, বাপ মা জীবিত থাকার পরেও যে সন্তান নিজের গুনাহ মাফ নিতে পারলো না, গুনাহটা কিভাবে মাফ নেবে? আল্লাহ রাসূল বললেন, বাপ মার খেদমত করবে, বাপ মার মনে আনন্দ দিবে, বাপ মাকে সুখ দিবে, তাহলে বাপ মা দোয়া করবে, আল্লাহ সেই দোয়া তার জন্য আত্মা জান্নাতের দরজা খুলে দিবে। আল্লাহ কোরআনে বলতেছেন, আল্লাহর ইবাদতের পরে বাবার প্রতি দয়া করো, ইহসান করো, ভক্তি করো। কোন সন্তান মহব্বতের নজরে বাপমার মুখের দিকে যদি একবার তাকায়, তার আমল নামায় আল্লাহ খুশি হয়ে একটা কবুল হজের সব দিয়ে দেয়। আল্লাহর কোরআন বলতেছে, আব্দুল্লাহ, তোর বাবা তোকে লেখাপড়া করানোর জন্য কি করছে রে? নিজে না খাইয়া তোর লেখাপড়া করাইছে, মাটির বিছনায় থেকে বাবা তোরে খাট বানায় দিছে, আজকে সেই বাবা তোর না খাইয়া ঘুম পাড়তেছে, আর শালার সামনে 5 তরকারি গরম ভাত, তোর কি করার কিছুই নাই? বিবেক জাগ্রত হয়েছে, কে জাগ্রত করছে? আল্লাহর কোরআন। আপনার বলেন তো, কোরআনে পাওয়ার আছে না নাই? কিন্তু যেই শালারা এই কোরআন পড়া জানে না, এরাই তো বাপ মার সাথে খারাপ ব্যবহার করে। আপনি খুঁজলে দেখেন, এলাকার কোন আলেম তার বাপ মাকে বৃদ্ধাশ্রমে রাখে নাই। জোরে কোন কথা বলেন লাগেন, আজও পর্যন্ত তদন্ত করে দেখা হয়েছে বাংলাদেশের কোন আলেম তার বাপ মাকে বৃদ্ধাশ্রমে রাখে নাই। যারাই রাখছে দেখবেন খুঁজলে, কিছুদিন আগে দেখলাম ঢাকা ভার্সিটির একজন প্রফেসর এখন বৃদ্ধাশ্রমে আছে, তার ছেলেরা সব গেছে আমেরিকা, বুড়ার খোঁজ কে লাই। একজন আলেম তার বাপ মাকে কষ্ট দিছে, বইয়ের বুদ্ধি শুনে বইয়ের মাজার বেদনা তুলে ফেলে দিই, পিঠে পিঠে, কিন্তু বাপ মা কষ্ট দিবি। আমার মনে আছে, আমার বউ একদিন আমার কইল
আগামী সোমবার আমার বাপ আসবে, আব্বা দেশি মুরগি, ট্যাংরা মাছ এগুলো বেশি ভালোবাসে, ইলিশ মাছ। আমি বললাম ঠিক আছে, খালি তো তোমার বাপ খাবে না, তোমার বাপের ছিল আমাকেও খাওয়াবি, তোর এখন কথা ঠিক কি না। আমি বাজার করে এনে দিলাম, একেবারে সেই সকাল থেকে শুরু করছে 13-14 আইটেমের পাক করে শ্বশুরের সঙ্গে যখন খাবার দিল, আমি দূর থেকে দেখতেছি আমার শ্বশুর খাবারই চাই না, জোর করে আমার বউ দেয়। এক সময় আমার শ্বশুর রাগ করে বললো, এত যদি খিলাস আর আমি আসবো না, কেন তুই আমাকে খাওয়ার জন্য দাম দিস নাকি? আমার মনটা এত খুশি হলো যে মেয়ে তার বাপকে খাওয়ায়, কত শান্তি। কিন্তু একদিন আমি দেখলাম যে আমার বাপ, আমার জন্ম দেওয়া বাপ, তার সামনে আমার বউ এক থালি বিস্কুট দিছে। আমি দূর থেকে দেখতেছি বাবা বিস্কুট খায় আর বুড়া আঙ্গুল এই সাইডে দেয়, বিস্কুট খায় আর লোক দেয়। বিস্কুট খায় লোক দেয় কারণ? আমি কাছে এসে বাপকে যখন সালাম দিলাম, আসসালামু আলাইকুম, আমার বাবা সালামের উত্তর না দেখে, এই তুই কি ভালো বিস্কুট দেখিস না? আমি যতবার আসি তোর বউ এক থালি করে বিস্কুট দেয়, আর বিস্কুট খেলে দাঁতের সাথে লেগে যায়। বিশ্বাস করেন, আমি একটা বিস্কুট মুখত দিয়ে দেখলাম, একেবারে বিস্কুট বয়কা হয়ে গেছে। চিন্তা করলাম কে রে, এত বিস্কুট আমি কিনি আর বাপের সামনে বয়কা বিস্কুট, আর বাপের সামনে 13 আইটেমের খাবার, আর আমার বয়কা বিস্কুট। আমার আমল আছে না নাই? আমল আমল। আল্লাহ বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। সন্তান, আমি আল্লাহ তোমাকে ভালো আমলের পরীক্ষা করব। তোমার শ্বশুরের সামনে 13 আইটেম আর বাপকে বয়কা বিস্কুট দিছে, তোর করার কিছুই নাই। আমি আস্তে করে ঘরের মধ্যে ঢুকলাম। ঘরের মধ্যে ঢুকে উদুইলা সাবিল রাব্বিকা বিল হিকমা, আল্লাহ বলেছেন ডাইরেক্ট যদি কিছু দাওয়াত দেবার না পারি তাহলে হিকমতের সাথে দে, হিকমত। আমি ঘরের মধ্যে গিয়ে বললাম এর নাম হলো হিকমত। আর বউ দৌড়ে দৌড়ে এসে বলতেছে তোমার বাপ বসে আছে, তোমার স্বরূপ নাই। আমি হাতে ডাকি, কারণ বাপের কাছে বউ তো বোঝেন না। যেই ঘরের মধ্যে আসলো আমি সিটকানি তুলে দিলাম, আর বাপ বলতেছে কে রে বুঝলো, বউকে ঘরের মধ্যে দরজা বন্ধ করলেন কে? আমি বললাম ইন্নাল্লাহ আমার সাবিরিন। বাবা একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য না ধরলে তো হবে না। আমি ঘরের মধ্যে ঢুকে বইয়ের টুটি থাকতে বললাম তোর বাপের সামনে 13 আইটেম আর আমার বাপের সামনে বয়কা বিস্কুট। এই বাপ মরে গেলে, মা মরে গেলে কোনোদিন বাপ মা পাবো না। আর তুই যদি সকালবেলা মরিস, বিকালবেলা বিয়ার বইয়ের অভাব হবে না। ধরে কোন কথা ঠিক কিনা? ছাড়া দিলেও বউ পাওয়া যায়, মরে গেলেও বিয়ে করা যায়, কিন্তু বাপ মা যদি মরে কিয়ামত পর্যন্ত আর বাপ মা পাবো না। সেই বাপ মারে বয়কা বিস্কুট দিবি। আমি তোকে যেই বলছি তোকে আর কিছুই বলি নাই। বউ আবার খপ করে পা ধরে বলতেছে আজ থেকে তোমার বাপ আমার বাপ একই বাপ, আল্লাহর রাস্তায় মাফ করে দেন। আমি সিটকে খুলে দিয়ে দেখি আমার বাপ আর বাড়িতে নাই, বাবার শরমে চলে গেছে, বাবা বাড়িতে নাই। কয়েকদিন পরে বাবার সঙ্গে আমার দেখা হলো। আমার বাবা চোখের পানি নিয়ে বললো বাবা ওই সিটকি তুলে কি যা আমল করছিস, ওই আমল করার কারণে তোর বউ আমার বৌমা হয়ে গেছে। আগে ছিল বেটার বউ আর এখন হয়েছে বউ মা। তাহলে মাঝে মধ্যে আমলের দরকার আছে না নাই? আব্দুল্লাহ চিন্তা করে বাবা আমার না খেয়ে ঘুম পাড়তেছে আর শালার সামনে 5 তরকারি গরম ভাত, করার কি কিছুই নাই। আব্দুল্লাহ কি করবি? বিবেক বলতেছে বউকে সাইজ কর। বর্তমানে আইন হলো নারী নির্যাতন, বউকে কিছু বললি নারী নির্যাতনের আইন হবে। বিবেক বলতেছে আব্দুল্লাহ খুঁজা দেখ তো বাসায় কিছু আসবে না। খুঁজা দেখে উটি বলা একটা বেলান আছে। উটি বলা কি? বাসার তো লাঠি খাটা থাকে না, উটি বলা বেলান নিয়ে বিবেক বলতেছে এমন জায়গাত মারবি কোনো কেক যেন না হয়, এমন জায়গাত মারবি তোর বউ যেন কাউকে দেখাবার না পারে। পিছন দিকে তাকায় দেখ উঁচা হয়ে আছে, ওই উঁচার উপর বিসমিল্লাহ বলে একটা বাড়ি মারবি। প্রত্যেক বাড়িতেই আল্লাহ একটা হজের সওয়াব দিবে। পিছন দিকে তো উঁচা হয়ে আছে, ওই উঁচা জায়গার মিডল পয়েন্ট একটা বাড়ি মারবি বিসমিল্লাহ কয়া। ধরে কোন কি কয়া? বিলাই যেমন ইন্দুর ধরে। আব্দুল্লাহ চুপি চুপি বউয়ের পিছনে এসে বউ কালী ভাইকে বলতেছে আর একটা টুকরা খা ভাই,
তুই একটা টুকরো না খেলে আমার কলিজার শান্তি নাই। আব্দুল্লাহ মনে মনে কয়, আমার বাবা না খায় ঘুম পাড়তেছে, আর তোর ভাই খাবার চাই না, তারপরে জোর করে খাওয়াস। বিসমিল্লাহ বলে যেই মাত্র বাড়ি মারছে, সঙ্গে সঙ্গে বউ দৌড়, শালাও দৌড়। শালা চিল্লায় বলে, দুলা ভাই আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ বলে, তোর বোন আমার কে হয়? তুই যে বললি আমার বোনকে মারলেন কেন, তোর বোন আমার কে হয়? বলে, আমার বোন আপনার বউ হয়। তাহলে তোর বোন আমার বউ হয়, আমার আদরের বউকে আমি কেন মারবো? কারণ বউ হলো আদরের জিনিস। তোর বোনকে ভালোবেসে আদর করে আমার বাপ মে হারে গেছে রাইকা, তোর বোনকে সুখ দেওয়ার জন্যে নওগাঁ শহরের মিডল পয়েন্টে আমি একটা বাসা বানাইছি। কারণ বউকে ভালোবাসার কথা কোরআনেও আছে, দরকার আছে না নাই? আল্লাহ কোরআনে বললেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। নবী আমার বসে আছেন ঘরের ভিতরে, এমন সময় মা আয়েশা ঘরের মধ্যে ঢুকলেন। উম্মাহাতুল মুমিনিন আমাদের মা আয়েশা যখন ঘরের মধ্যে ঢুকলেন, নবী সঙ্গে সঙ্গে ঘরের দরজা বন্ধ করে দিলেন। মা আয়েশা থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা কি জন্য কাঁপো? বলে, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। সেই নবীর সামনে যদি আমার কোনো বেয়াদবি হয়। রাসূল মুস্কি মুস্কি হাসের বলে, আয়েশা একজন নবীর জুতার পরশ আল্লাহর আরশ ধন্য হয়েছে। একজন নবীর জুতার পরশ। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলেন, সেই নবী ছিলাম যতক্ষণ দরজা খোলা ছিল। দরজা বন্ধ হয়ে গেছে, আমি আর নবী নাই, আমি হলাম স্বামী, আর তুমি আমার বিবি। সঙ্গে সঙ্গে মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকায় কান্দের বলে, আল্লাহ আমার নবী শুধু বিশ্ব নবী না, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। বউকে ভালোবাসার কথাও ইসলামে আছে না নাই? জোরে করে আছে না নাই? আমার সে আদরের বউকে বাসা বানাইছি। আয় আয় কি জন্য মারলাম তোর একটু দেখাবারে চাই। শালা বলে, দুলা ভাই আমাকেও মারবেন নাকি? বলে, তোকে মারবো না, তোকে একটু দেখাবো। এবার জানলার পাশে নিয়ে গেলে, তাকায় দেখ তো ভিতরে লোকটা কি। বলে, আপনার বাবা কখন আইছে? বলে, 9টার সময় এসে না খেয়ে ঘুমাইস। শালা চমকেটে বলে, দুলা ভাই 11টার সময় এসে আমি 5 তরকারি দিয়ে গরম ভাত খাই, আর 9টার সময় আপনার বাবা না খায় ঘুমাইলো, কারণ কি? আব্দুল্লাহ বলতে, কারণ হলো তোর বোনের মাজা বেদনা, পেট শিরশির করে, আমার বাবার সামনে খাবার দেয়নি বলে বাবা দুঃখ করে না খেয়ে ঘুমাইছে। এখন বল আমার আমল কি, বল আমি কি করব? শালা বলতে, দুলা ভাই আর একটা মারেনি, আর একটা মারেনি, মানুষের জাত না। ই বাপের আত্মীয় পছন্দ করে, শ্বশুর আত্মীয় 2 চোখে দেখবার পারে না। এরকম বেয়া সাইজা বউ আছে না নাই? এ কথা কেন আছে না নাই? বেয়া সাইজা বউকে সাইজ করার কথাও আল্লাহর ইসলামে আছে। আব্দুল্লাহ একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। কিছুক্ষণ আগে সালাম দিলে যেই বেটা আমারই কইছে, আপনি কে ভাই? আবার এখনই বলতেছে, বাবা আমাকে কেমন ভাই বেঁধে রাখলো, বাবা মেহেরবানি করে আমার পায়ের বাঁধন খুলে দেয়। হযরত তোমার আবু শামাকে বাঁধায় রাখা অবস্থায় চিৎকার করে বললেন, জল্লাদ জল্লাদ। সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবী চমকে উঠলো। ওমর ফারুক যখন জল্লাদকে ডাকতেছে, তাহলে অবস্থা খারাপ। কি ডাকতেছে? জল্লাদ বোঝেন আপনার? জল্লাদ বোঝেন? জল্লাদ শাহজাহান কিছুদিন আগে মুক্তি পাচ্ছে। কি জল্লাদ শাহজাহান? আমি ফেসবুকে দেখলাম, খবরে দেখলাম, জল্লাদ শাহজাহান অনেক আসামিকে জেলখানায় কি দিছে? ফাঁসি দিছে, ফাঁসি। তো একজন সাংবাদিক বলতে, জল্লাদ শাহজাহান ভাই আপনি যে এত মানুষকে ফাঁসি দিলেন, এই ফাঁসি দেওয়ার সময় আপনার অভিজ্ঞতা কি? তখন বলে, একটা অভিজ্ঞতা আছে, সেটা বললে আবার হক জেলের জলে গেলে। একটা অভিজ্ঞতা আছে, সেটা বললে আবার হক জেলের জলে গেলে। চিন্তা করেন কি অভিজ্ঞতা। উনি একটু অ্যাঙ্গেলে বলছেন আর কি, ইশারায়, যে একজন আসামিকে ফাঁসি দেওয়ার জন্য তাকে নিয়ে আসা হচ্ছে, যাই দেখি সে নামাজের মধ্যে আছে। তার মধ্যে আছে 12টার সময় ফাঁসি করা হবে, নামাজ পড়তেছে। 12:15 সময় নামাজ যখন শেষ করলো, তাকে বলা হলো, চলেন ফাঁসির মঞ্চ প্রস্তুত, আপনি চলেন। সে বলতেছে, আলহামদুলিল্লাহ আমার কোনো আপত্তি নেই। এই বলে লোকটা ফাঁসির মঞ্চের দিকে আনন্দ নিয়ে আসতেছে। আর সময় আমাকে বলছে, কেন ভাই আমার মাথার চুলের সাইজ তো ঠিক আছে, তোমার কাছে চিরুনি হবে, চুলটা একটু সাইজ করি। পরে চিরুনিয়া মাথা এখনই ফাঁসি হবে, তোর চুল সাইজ করতে।
হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গেল। জল্লাদ সাবধান বুঝাইলো, আল্লাহর কতগুলো বান্দা ফাঁসির মঞ্চে যায়, বিশ্বাস করে ফাঁসির মঞ্চ না, তাদেরকে জান্নাতের দরজায় আহ্বান করা হচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আজকে ফিলিস্তিন মুসলমানকে যে ইসরায়েলের ইহুদির বাচ্চারা হত্যা করতেছে, আপনার কি মনে করেন ওরা মারা যাচ্ছে? আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী কেউ মারা যাচ্ছে না, বরং সবাই চির অমর হয়ে জান্নাতের মধ্যে ঢুকতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে, আল্লাহ বলেছেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না। জল্লাদ বলার সঙ্গে সঙ্গে জল্লাদ এসে হাজিরি, আমিরুল মুমিনিন আমারে ডাকলেন কেন? বলে ডাকার কারণ হলো আমার আবু শামা মদ পান করছে। সমস্ত সাবরে চুমকে উঠছে, এই জিনিসটা কেউ জানতো না। ওমর ফারুক আমার আবু শামা মদ পান করেছে, তাকে 80টা দৌড়া মারো, 80টা বেত্রাঘাত করো। এই বলে আবু শামাকে বেত্রাঘাত করার জন্য ওমর ফারুক জল্লাদের হাতে চাবুক দিয়ে দিলেন। আমার সামনেই তুমি বেত্রাঘাত করো। জল্লাদে একটা চাবুক মারছে, ওমর ফারুক এরকম চেয়ারে বসে আছে। জল্লাদ দ্বিতীয় চাবুক মারছে। মারা লাগবে কয়টা? জোরে বলেন কয়টা? 2টা মারতে হবে। তোমার চেয়ার থেকে উঠে বলতে, এ জল্লাদ, তুমি যে আমার সন্তানকে চাবুক মারতেছো, সত্য করে বলো তো তুমি কার খেয়ালে মারতেছো? আমার খেয়ালে না আল্লাহর খেয়ালে? তুমি আমার ছেলেকে কয়টা মারলা? 2টা চাবুক মারলা। তুমি সত্যি করে বলো, এই 2টা চাবুক তুমি কার খেয়ালে মারছো? আমার খেয়ালে না আল্লাহর খেয়ালে? জল্লাদ বলতেছে, আপনি সামনে বসে আছেন আর আল্লাহ আছে গোপনে। তো সামনে বাদ দেওয়া গোপনের কথা মনে হয়? আজকে বাংলাদেশ সরকার আছে সামনে, আল্লাহ আছে গোপনে। আমরা বক্তারা ওয়াজ করবার গেলে কার খেয়ালে ওয়াজ করি? আল্লাহর খেয়ালে ওয়াজ করলে জেলখানা ঢোকা লাগবে। কি মনে হয়? কথা হয় না। খেয়ালেতে রাখো মন, খেয়ালো অমূল্য ধন, খেয়ালো হারাইয়া গেলে, খেয়ালো হারাইয়া গেলে সব হবে তার কারণ। পুলিশ ধরার ভয়ে সব লোকে আছে, আজরাইল ধরার খেয়ালই নেই। আপনারা বলেন তো, মুসলমানের কাছে পুলিশ ধরার গুরুত্ব বেশি না আজরাইল ধরার গুরুত্ব বেশি? কথা কন না, একেবারে কথা না কন। জীবনে আপনার পুলিশ ধরবে কিনা কি কোনো গ্যারান্টি আছে? নাও ধরতে পারে, কিন্তু সেই পুলিশ ধরার চিন্তা করি। একটা বড় যে আজরাইল ধরবেই, সেই ধরা নিয়ে আমরা টেনশন করি না। যে কোনো মুহূর্তে আজরাইল ধরবে। রে যুবকেরা, যারা কোরআনের মাহফিল করতেছো, আমাকে বলেছে হুজুর যুবকেরা কোরআনের মাহফিল করতেছে, আজকের মাহফিলে কোনো আদায় নাই, আদায়বিহীন মাহফিল। সুবহানাল্লাহ। বুঝি না? আপনারা কি বলেন? এই যুবকেরা কোরআনের মাহফিল করার পাশাপাশি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়ে, কাজটা ভালো হবে না? কিন্তু এখানে এমনও যুবক থাকতে পারে যারা কোরআনের মাহফিল করতেছে, মাগরিবের নামাজ পড়েনি, এশার নামাজও পড়েনি, হয়তো ফজরও পড়বি না। আপনারা বলেন তো, এরকম 1 কোটি মাহফিল, 1 ওয়াক্ত নামাজ, 2টা যদি 2 পাল্লায় দেওয়া হয়, ওজন বেশি হবে কার? তাহলে চিন্তা করেন, এই মাহফিল দিয়ে কোনো কাজ হবে না যদি আপনি নামাজি না হন। আমি যুবকদের অনুরোধ করবো, বাবা, এই বয়সই হলো আল্লাহর হুকুম, নামাজ পড়তে হবে। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। যে কথাটা বলতেছিলাম খেয়াল করেন। ওমর ফারুক বললেন, জল্লাদ, তুমি কার খেয়ালে চাবুক মারতেছো? বলে, আল্লাহ আছে গোপনে, আপনি আছেন সামনে, আপনার খেয়ালেই চাবুক মারতেছি। ওমর ফারুক বললেন, জল্লাদ রে, আমার খেয়ালে আমার সন্তানকে 800 যদি চাবুক মারো, তারপরে দৌড়া আদায় হবে না, মারতে হবে কার খেয়ালে? দাও চাবুক, আমার দাও। তুমি কি মনে করো আমি আমার সন্তানকে ভালোবাসি না? আমার খেয়ালে আমার সন্তানকে চাবুক মারতেছো, সেই চাবুক আমি কাইরা নিয়া নিজে দৌড়া মারবো। তার মানে কি মনে করতেছো?
তুমি জাল্লাদ হয়ে আমার সন্তানকে ভালোবাসো, আমি আমার সন্তানকে ভালোবাসি না। দুনিয়াতে বাবা হলো দুই রকম। একটা বাবা যে সন্তানের দুনিয়া ভালো চায়, মরার পরে সন্তানের কি হবে এই খেয়াল করে না, এরা হলো ভেজাল বাপ। যেরকম কি বাপ? আর যে বাপ সন্তানের দুনিয়াও ভালো চায়, মরার পরে সন্তান যেন জান্নাত পায়, এরা হলো আসল বাপ। তা আপনারা কোন বাপ? না না, আপনারা যে এটি বাপ নাই, আপনার কি বাপের দল আছে না নাই? তা আপনার কোন বাপ? আপনি একলাই ফজরের নামাজ মসজিদের সামনে কাতারে পড়েন, আর আপনার আইডিয়া ঘুম পড়ে। আজানের আগে আইডিয়া ছিল 3.5 হাত, আইডিয়া 3.5 হাত ছিল, আজান শোনার পর 2.5 হাত আছে। এরকম ছেলে আছে না নাই? যেরকম আছে না নাই? আজানের আগে 3.5 হাত, যখন আজান শুরু হয়েছে ফজরের আর সালাত খায়রুল নাম শোনার সাথে সাথে ওই ল্যাপ দিছে মাথার উপর, ল্যাপ মাথার উপর দিছে, পাও যেবার হয়, পাও টানে বুকের কাছে থুছে, বেড়া থেকে মনে হচ্ছে চাউলের বস্তা ঠেকাতে থেকে, রে পাও নাই মাথাও নেই। বাপ আস্তে আস্তে ঘরের মধ্যে গিয়ে ল্যাপ টানতে দেখে ল্যাপের ভিতরে বেটার সাইজ আর সকালবেলা সাইড থেকে কুত্তের সাইজ, একই সাইজ। আপনি বাবা, আপনি খেয়াল করে দেখেন, আপনার 17 বছরের একটা সুন্দরী মেয়ে, যে মেয়ের জন্য গোটা হারিয়ে গেছিল যুবকেরা পাগল, এরকম সুন্দরী আসলে নাই? জোরে কেন আসলে নাই? গোটা হারিয়ে গেছিল যুবকেরা জানে অমুকের মেয়ে খুব সুন্দরী রে, ওরে বাবা রে, এবার ঈদের মধ্যে আসছিল রে, সেই রে পরিমণি ফেল রে। আপনি বলেন আপনার মেয়েকে গ্রামের ছেলেরা দেখে পরিমণি খায়, আর আপনি বাহাদি সাহেব, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনি জান্নাতে যাবেন? জান্নাতকে মামা বাড়ি পাশে। আপনার মেয়েকে, যুবতী মেয়েকে, 16-17 বছর মেয়েকে গোটা পাড়ার একটা যুবক দেখা চলবে না। জোরে কোন কথা ঠিক কিনা? যুবকেরা যেন দেখবার না পায় সেই ব্যবস্থা আপনাকে করা লাগবে। আল্লাহ রাসূল ফাতেমার সামনে দাঁড়িয়ে বললেন, ফাতেমা, তোমার বাবা নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এইটা কখনো মনে করবা না। তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এইটা কখনো মনে করবা না। জান্নাতে যদি যাবার চাও ফাতেমা, জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। কে বলতেছে? কথা কয় না। কে বলতেছে? আল্লাহ নবী তার মেয়েকে বলতেছে। ফাতেমা চোখের পানি বের করে বলে, বাবা, এতদিন মনে করতাম আমার বাবা বিশ্ব নবী আল্লাহ আমাকে জান্নাত দিবে। রাসূল বলে, ফাতেমা, এটা কখনো মনে করবা না, জান্নাতে যেতে গেলে তোমাকে আমল করা লাগবে। ফাতেমা বলে, বাবা, কি আমল করব যে আমল করার কারণে আল্লাহ আমাকে জান্নাত দিবে? রাসূল বললেন, মাত্র 4টি আমল করবে মা, 4টা আমল করলে আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। এ মায়েরা, যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ। মেয়েরা হয়তো মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, যখন মসজিদে নামাজের আযান দেয়, ওই আযান দেওয়ার পরপরই ওয়াক্তের মধ্যেই যদি নামাজ পড়ে, রাসূল বলেছেন পুরুষেরা মসজিদে নামাজ পড়ে যে সওয়াব পাবে, মেয়েরা বাড়িতে নামাজ পড়লে একই সমান সওয়াব আল্লাহ দিয়ে দিবে। তবে ওয়াক্তের মধ্যে পড়তে হয়। মেয়েরা দেখবেন রোজা থাকার দিক দিয়ে পটু, কিন্তু নামাজের দিক দিয়ে একটু অলস। এবারে কথা কন না, আপনার ভাই বৌমা নাই, বুঝতে পারছেন না? না হলেও 100 মেয়ে আমার মোবাইল করতে, হুজুর সাওয়ালের রোজা যে 6টা রোজা, এটা কি এই মাসে করা লাগবে না অন্য মাসে করলে চলবে? তা আমি বলছি, মা, এই মাসে একটা মরদ আমার কাছ পর্যন্ত মোবাইল করেন, হুজুর এই যে 6টা রোজা। দেখবেন মরদেরা কিন্তু 6 রোজা নাই, কিন্তু মেয়েরা শতকরা 100 জনে 6 রোজা করতেছে। রোজার দিক দিয়ে 1 নম্বর, কিন্তু নামাজের ব্যাপারে মায়েরা শোনেন, 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রমজান মাসে রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, আর 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। ফাতেমা বললেন, বাবা, এই 4টি আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? রাসূল বলেন, ফাতেমা, 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লে হবে, 12 মাসের মধ্যে 1 মাস রোজা রাখলে হবে। স্বামী যখন কাছে থাকবে স্বামীর খেদমত করলেও চলবে, কিন্তু সতীর হেফাজত, পর্দা করা, এর কোনো সময় নাই মা, এটা সব সময় করতে হবে। পর্দার কোনো সময় আছে নাকি? বুড়ি হলে দাদির গাঁত বোরকা আছে, লাতিন গাঁত নাই।
কে দাদি বোরকা পড়ছেন কেন? মরা লাগবি ভাই, বোরকা মরার জন্যে। অথচ নাতির গাওত নাই। আপনারা বলেন আপনাদের গ্রামে কেউ যদি 50 বছর আমের গাছের গোড়া বেড়া দেয়, এবারে বেড়া কেন? গরু ছাগল যদি খায়, গরু ছাগল 50 বছর আমের গাছ খাবি? বেড়া যদি দিবার চাও, ওই লকা পাতা বাড়াচ্ছে ওই গাছত বেড়া দাও। তার মানে বুড়ি মানুষের কোনো বোরকা লাগবে না, মরার পরে 5 কাপড় লাগবে না, কিন্তু যুবতী অবস্থায় বোরকা পর্দার মধ্যে থাকা লাগবে। আজকে দেখেন মরার পরে 5 কাপড়, তারপর খাটনি আবার চাদর দিয়ে ঢাকছে। বাংলার মুসলমান বুঝাইলো মেয়ে মানুষের পর্দা হলো মরার পরে পর্দা না, যুবতী অবস্থায় পর্দা মেনেছে ফাতেমা। সবসময় আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ ফাতেমার মৃত্যু তুমি পর্দার মধ্যে দিও। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছে। যেই রাত্রে ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিবে, স্বামীকে বুকের মধ্যে নিয়ে বুকের মধ্যে মুখ ঢুকায় কান্না শুরু করে দিলেন। আলী বলে, ফাতেমা কান্দার কারণ? বলে, আল্লাহ তাআলা আজকে গভীর রাত্রে আমার মৃত্যু দিবে। এই খবর শোনার সঙ্গে সঙ্গে হয়তো আলী সাপ করে পড়ে যায়। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে তেমনি পড়ে গেলেন হযরত আলী ঘরের মাঝায়। মা ফাতেমা মুচকি মুচকি হেসে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুম্বন দেয়, বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না। এই দুনিয়াতে আসলে যাওয়া লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ আমার দোয়া কবুল করছে গো, আল্লাহ আমার দোয়া কবুল করছে। কিন্তু আপনার জন্য 3টা দায়িত্ব। 1 নম্বর দায়িত্ব হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। রাতের অন্ধকারে মৃত্যুবরণ করবার, দিনের বেলায় কবর দিবেন চলবে না। রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। কারণ আমি হিসাব করে দেখলাম 4 জন মানুষ খাটনি কান্দে নিবে, এমন 4 জন পুরুষ ফাতেমার দুনিয়াতে নাই। মেয়ে মানুষ মারা গেলে সব মানুষ কি তার খাটনি কান্দে নিবে পারবে? এজরেজন পারবে? ফাতেমা বলতেছে, আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। আমি দেখলাম আমার বাবা 6 মাস আগে দুনিয়া থেকে চলে গেছে। হাসান হোসেন এত ছোট, একজনের বয়স হলো 4 বছর, একজনের বয়স হলো 5.5 বছর। ছোট 2 বাচ্চা মায়ের খাটনি কান্দে নিবার পারবে না। আপনি শুধু আমাকে কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব দিকে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি পর আমাকে দাফন করবেন। আমার কোনো জানাজার ব্যবস্থা লাগবে না। সুবহানাল্লাহ, জোরে কন না খায়। বিশ্ববিখ্যাত আলেম হযরত আলী চমকে করে বলতেছে, ফাতেমা এইটা কেমন কথা? তোমার জানাজা লাগবে না, তুমি কি দোয়া চাও না? ফাতেমা বলতেছেন, কি দোয়া? লক্ষ লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ভালো না, ওই দোয়া দিয়ে ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন ফাতেমা ভালো, এই স্বামীর একটা দোয়াতে ফাতেমার 8টা জান্নাতের দরজা খুলে গেল। তাহলে বইয়ের দোয়া কার দরকার? কথা কয় না কেন? কার দোয়া? আর আমাদের গুলা তাহলে লব উল্টা কয়, তুমি আমার দিক করে পারো। গোটা হারিয়ে গেছে, খুঁজে দেখো আমার বিরুদ্ধে কেউ নেই। গোটা পাড়ার লোক তো ভালোবাসে। এই মেয়া, এই আপনারা বলেন তো, মেয়ে মানুষের মন জোগান লাগবে কার? পাড়ার লোকের না স্বামীর? কেবল এই ওয়াজকে আপনাকে বিরুদ্ধে হচ্ছে, হোহা করেন না। অধিকাংশ নারীরা নিজের স্বামীর মন জাগায় না, রাস্তার মানুষের মন জোগাবার চাই। কথা ঠিক না? দুনিয়ার সমস্ত, ফাতেমা বলতেছে, দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন খারাপ, ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন ভালো, স্বামীর একটা কথায় ফাতেমার জন্যে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ ফাতেমার পর্দাকে তুমি কবুল করে নাও, ফাতেমার পর্দাকে কবুল করে নাও। এই দোয়া করার সাথে সাথে আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিছে, সে নতুন কবর আর নাই। এতগুলো পুরাতন কবর, তাহলে ফাতেমার কবর গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় আর কান্দে, ফাতেমার কবর এখনই কবর দিলাম, সেই নতুন কবর কোথায় রে? কে যেন গায়েব থেকে বলে, আলী ফাতেমা পর্দা নিশি,
আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। মায়েরা রে, ও মা, পর্দার অন্তরাল থেকে যারা ওয়াজ শুনতেছেন, আপনাদের একমাত্র আমলকে খুব খেয়াল করবেন। মা যতই নামাজ পড়েন, রোজা করেন, স্বামীর খেদমত করেন, পর্দা যদি না মানেন, একটা আমলও আল্লাহ কবুল করবে না। আপনারা বলেন তো, ওমর ফারুক তার সন্তানকে ভালো বেশি বাসে না কম বাসে? কথা কয় না। তাহলে জল্লাদ আসতে মারতেছে। হ্যাঁ, আজকে প্রকৃত বাবা যারা ওমর চিন্তা করতেছে, দুনিয়ায় মদ খায়া আমার সন্তান যে অপরাধ করেছে, আল্লাহর আইন দর্রা মাইরা সব অপরাধ থেকে আল্লাহ তাকে মাফ করে দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? আর জল্লাদ যে হারে মারতেছে, এরকম 800টাও মারে, একটা আল্লাহ মাফ করবে না। এই জল্লাদের কাছ থেকে চাবুক টাকা এনে নিয়ে নিজেই চাবুক মারা শুরু করলেন। জল্লাদ 2টা মারছে, ওমর ফারুক 3 বলা লাগবে। ওমর ফারুক 2 থেকে গণনা শুরু করলেন। সমস্ত সাহাবীরা বললেন, আমিরুল মুমিনিন, জল্লাদ 2টা চাবুক মারছে, আপনি 3 থেকে গণনা শুরু করেন। ওমর ফারুক বললেন, জল্লাদের 2 বাড়ি আমার 1 বাড়ির সমান। সবাই চুম করছে, ওরে বাবা রে, 2 বাড়ি যদি 1 বাড়ির সমান হয়, তাহলে কি বাড়ি? মারতে মারতে 30টা চাবুক যেই মারছে, আবু শামা বেহুশ হয়ে পড়ে গেছে। আবু শামা হুঁশ ফেরার সঙ্গে সঙ্গে ওমর ফারুক আবার চাবুক মারা শুরু করলেন। 50টা চাবুক মারার সাথে সাথে সাহাবীরা সবাই কান্না দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আর মারবেন না, আর মারবেন না, আপনার আবু শামা মারা গেছে। মানে আল্লাহর খেয়ালে দৌড়া মারতে গিয়া নিজের সন্তান যে মারা গেছে, এদিকে খেয়ালই নাই। খেয়াল করতেছে কার? কথা কন না ভাই, খেয়াল করতেছে কার? আপনাদের খেয়াল কোন দিকে? আল্লাহর দিকে। আল্লাহর দিকে যদি বাংলার মুসলমানের খেয়াল থাকতো, তাহলে বাংলার মুসলমান বাতিলের সাথে আপোষ করতো না। আজকে আমরা জীবন বাঁচান ফরজ মনে করছি। জীবন বাঁচান ফরজ, হুজুর, জীবন বাঁচান, জীবন বাঁচান ফরজ। সত্যি করে বলেন তো, জীবন বাঁচানো ফরজ না ইমান বাঁচানো ফরজ? তাহলে খেয়াল করতে হবে কার? আসলে নামাজ পড়ে জমি ধান দেখবার গেছে, ধান দেখবার যায়, দেখে উপর জমি পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নেই। এত পানি উপর জমি, থামারটা নাই, চারিদিকে থাকে, কেউ নাই। আস্তে করে বসে হাত দিয়ে আল কাটছে, কেটে ওই পানি দিয়ে হাত ধরছে, ধুই আবার উঠে চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন, তোর খেয়াল কোন দিকে? আজকে আপনাদের খেয়াল কোন দিকে? আমার এলাকার এক হুজুর বলছে, হুজুর ভালো মতো দোয়া করবেন, যদি ইমামতি রক্ষা করবার চান। হুজুর একটা দোয়া, ভয়ের খেলায় দোয়া করতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মানে ভয়ের ঠেলায় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, দুনিয়া হাসিনা, আখিরা হাসানা। খেয়াল কোন দিকে? এই কথা কন না কেন? খেয়াল কোন দিকে? কোরআনের মাহফিলে বসেছেন, অন্য খেয়ালে কাম করবেন। হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালো, নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বিদে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আল্লাহ কয় নামাজের জোরে ফায়েশাকাত যাবে দূরে, পাক কোরআনের আছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়া সরওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? সমস্ত সাহাবীরা কান্দার বলে, আমিরুল মুমিনিন, আর মারবেন না, আর মারবেন না। আবু শামা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সঙ্গে সঙ্গে হযরত ওমর হাঁটু গেড়ে বসে সন্তানের শরীরের দিকে তাকায়, দেখে অনেক জায়গা কেটে রক্ত বের হয়ে গোটা দেহ রক্তাক্ত হয়ে গেছে। এতক্ষণ যে মারছে,
দেহ কাটা রক্ত বের হয়েছে, ওদিকে ওমরের খেয়াল নাই। কিন্তু যেই মাত্র শুনছে সন্তান মারা গেছে, তখন সন্তানের সামনে হাঁটু গেড়ে বসে সন্তানের থুতুরির তলা হাত দিয়ে বলে, বাবা, দুনিয়ার সমস্ত মানুষ বলবে ওমর বড় নিষ্ঠুর, তার সন্তানকে দৌড়া মারতে মারতে হত্যা করেছে, কিন্তু বাবারে আমি তো জানি আমি নিষ্ঠুর না, আমি তোকে জান্নাত পাওয়ার আশায় দৌড়া মারছি বাবা। দুনিয়ার সমস্ত মানুষ জানবে ওমর নিষ্ঠুর, কিন্তু আমি তোর দৌড়া মারছি। দুনিয়ার কষ্ট তুই সহ্য করতে পারবে বাদান, জাহান্নামের আগুন তুই কেমনে সহ্য করবি? এই দিনে তোর খেয়াল অন্তর থেকে বের করে দিয়া আমি আল্লাহর খেয়ালে চাবুক বাড়ছি। দুনিয়া থেকে বিদায় নিয়েছিস আবু শামা রে, নবীর সাহাবীরা। আবু শামা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে 5টা কাজ, জোরে বলেন কয় কাজ? 1 নম্বর কাজ হলো কবর খোঁড়া। তোমরা কেউ কেউ আবু শামার জন্য কবর খোঁড়ো। আমরা মরে যাওয়ার পরে প্রথম যে কাজটা আমাদের, সেই কামটা হলো কবর। জোরে বলেন নাম কি? 3 তলা 4 তলা। একজনে কি বলবে, হুজুর ওই যে 3 তলা এত সুন্দর করে বানাইছে, মরে গেছে, আমরা 3টা দিন এই 3 তলার মধ্যে রাখবার চাই? কেউ বলবে? কবর খনন করে। এই জন্য রাসূল বলেছেন, যখন কোনো মুসলমান মারা যাবে, ওই মুসলমানের কবর কোনো বেঈমান করতে পারবে না, মুসলমানের কবর করতে হবে মুসলমান। এই জন্য নামাজি ব্যক্তি মারা গেলে তার কবর বেনামাজি খোঁড়া যাবে। আপনাকে এলাকার কবর কারা খোঁড়ে? নামাজরাই খোঁড়ে। হ্যাঁ, খুব ভালো। আপনারা আমার এলাকার কেউ মরলে ওরাই 5 জন, ওরা গোটাল এলাকা চুক্তিলি থেকে মরলি ওরা। এখন বাপ মরছে, ছেলের কাছে বলতেছে তোর আবার কবর খোঁড়া যাচ্ছি, 5 প্যাকেট সিগারেট দাও। এখন 5 প্যাকেট সিগারেট দিছে, ওরা 5 জন 5 প্যাকেট নিয়ে গোরস্থান গেছে। যাই কোদাল মারতেছে, ওর মুখে তো সিগারেট, যাই কবর সমান করতেছে, ওর মুখে তো একটা, যাই মাটি তুলতেছে, ওই টান মারতেছে। 5টা যদি সিগারেট ধরে, ওই গোরস্থান কোনো ফেরেস্তা থাকবি? সব ফেরেস্তা রাস্তা। আল্লাহ কাইকের গোরস্থান বাদ দিলে কেন? আল্লাহ যে হারে বিড়ি খাচ্ছে, ওই দিক দিয়ে কেমনে যায়? কারণ ফেরেস্তারা দুর্গন্ধ সহ্য করতে পারে। নামাজি ব্যক্তিরা কবর খুঁড়বে, মুয়াজ্জিন গোসল করায় দেবে। পৃথিবীর মধ্যে সবচাইতে দামি মানুষ হলো মুয়াজ্জিন। আমরা দাম দেই বা না দেই, কিন্তু মুয়াজ্জিনের দাম কম না বেশি? রাসূল বললেন, বেলাল তুমি একটু আমার কাছে আসো। বেলাল যখন নবীর কাছে আসলেন, নবী বলেন, বেলাল রে তুমি আমার পাশাপাশি দাঁড়াও। বেলাল নবীর পাশাপাশি দাঁড়াইলে আল্লাহ রাসূল বলেন, বেলাল তুমি তো আমার চাইতে অনেক খাটো। বেলাল বলে, রাসূল আল্লাহ আপনি হলেন ইমাম, আমি হলাম মুয়াজ্জিন, আপনার চাইতে খাটো হয় তো ভালো। রাসূল বলে, বেলাল রে দুনিয়াতে তুমি আমার চাইতে খাটো হতে পারো, কিন্তু হাসরের ময়দানে মুয়াজ্জিন হওয়ার কারণে আল্লাহ তোমার মাথাটা উপরে রাখবে। সুবহানাল্লাহ জোরে কর। এমনকি বেলাল শুধু মাথার উপরে থাকবে না, আল্লাহ তোমাকে এমন একটা টুপি পরায় দিবে, যেই টুপির আলোটা পূর্ণিমার চাঁদের চাইতেও আলোকিত হয়ে যাবে। সেই মুয়াজ্জিন গোসল করায় দিবে। আপনার জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে যদি আলেম না থাকে, এলাকার পরহেজগার একজন আলেমকে নিয়ে আপনার জানাজা হবে। এরকম নিয়ত করার দরকার আছে না? দরকার আছে না? সবচেয়ে ভালো নিয়ত হলো নিজের সন্তান বাবার জানাজা করতে পারলে খুব ভালো। আপনাদের এরকম সন্তান গড়ে তুলছেন যে বাবা মারা গেলে বাবার জানাজা সন্তান করবে? আল্লাহর বান্দারা যতই কিছু করেন, নিজের সন্তান জানাজা করে যখন কবরের পাশে গিয়ে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ চোখের পানি দেখে বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। ওমর ফারুক বললেন, 5টা কাজের মধ্যে একটা কাজ শুধু তোমরা করো, আবু শামার জন্য কবর খোঁড়ো, আমি নিজে আবু শামারে গোসল করায় দিব। ওমর ফারুক বললেন, আমার সন্তানকে আমি গোসল করায় দিব, আমার সন্তানকে আমি কাফনের কাপড় পরায় দিব, আমার সন্তানের জানাজার নামাজ আমি পড়াবো, আমার আবু শামাকে নিজের হাতে কবরে নামায়া দিব। এখানে কয়টা কাজ দেখলেন? 1 নম্বর কাজ কি? কবর খনন করা। 2 নম্বর, আমার সন্তানকে আমি গোসল করাই দিব। 3
3 নম্বর আমার সন্তানকে আমি কাফনের কাপড় পরাই দিব। 4 নম্বর আমি নিজে জানাজার ইমামতি করব। আর 4 নম্বরে আমি তাকে কবরের ঘর নিজের হাতে নামায় দিব। কবর খনন করার পর ওমর ফারুক তার সন্তানকে গোসল করাচ্ছেন। নিজে কেন গোসল করাচ্ছেন? কারণ কত জায়গায় চাবুক মারছে, আল্লাহর খেয়ালে এগুলো দেখতে পারে নাই, কিন্তু গোসল করাবার গেলে বাবার কিন্তু সব দেখতে পাবে। আর সন্তানকে গোসল করাতে গিয়ে বাবার চোখের পানি যদি বের হয়, ওই চোখের পানির ওসিলায় আল্লাহ সন্তানকে মাফ করে দিবে। সন্তানের মাফের জন্য দোয়া করে বাবা কানলে এই দোয়াকে আল্লাহ ফিরিয়ে দিবে, যেরকম ফিরিয়ে দিবে। নিজের সন্তানকে কাফনের কাপড় পরাইয়া জানাজার ইমামতি করতেছে। সন্তান মারা গেছে, বাবা ইমাম, সন্তান হলো লাশ আর বাবা হলো ইমাম। এরকম জানাজ আমাদের বাংলার জমিনে হয়েছে। আল্লামা সাইদি হুজুর আল ইমাম আর রফিক সাইদি হলো লাশ, যেরকম ঠিক কি না? আল্লামা সাইদি হুজুর একটা ছেলে রফিক সাইদি, ও আগে মারা গেছে। মারা যাওয়ার পরে তিনি প্যারোলে মুক্তি পেয়ে সন্তানের জানাজা নামাজ পড়ালেন। ওই জানাজায় আমরা দেখেছি কিভাবে বাবা কান্দে সন্তানের জন্য। আবার বাবার লাশের জানাজা আমি নিজে পড়াইছি। আমার বাবা মারা গেল, আমি আমার বাবার জানাজার নামাজ পড়াইলাম। আমি জীবনে বহু মানুষের জানাজা পড়াইছি, 5 থেকে 6 মিনিটের মধ্যে জানাজা শেষ হয়ে যায়। কিন্তু আমার বাবার জানাজা যেদিন পড়লাম সেদিন কিন্তু তড়িঘড়ি করে জানাজা শেষ হয় নাই। কারণ শুধু দোয়া পড়ে, দোয়ার সঙ্গে সঙ্গে আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়লো। ফেরেশতা বলে, আল্লাহ এই হুজুর জীবনে কত মানুষের জানাজা পড়ালো, খালি দোয়া পড়ছে, দোয়ার সঙ্গে পানি বের হয় নাই, আজকে দোয়াও পড়ে পানিও পড়ে। আল্লাহ বলে, ফেরেশতা তোদের তো বাপ মানায়, তোরা কেমনি বুঝবি? কোনো সন্তান যখন বাবার জানাজা করে আর বাবা যখন সন্তানের জানাজা পড়ায়, চোখের পানির ওসিলায় বাবা আল্লাহ সব কিছু মাফ করে দেয়। ওমর ফারুক নিজের সন্তানকে কবরের ঘরে নামায় দিলেন। কবরে মাটি দেওয়ার পরে দাফন হয়ে গেল। দাফন হওয়ার পরে সবাই যখন চলে গেছে, ওমর ফারুক যায় নাই, বরং কোমর থেকে চাবুক বের করে ওই কবরের উপরে আরো 30টা চাবুক মারলেন। 50টা মাতৃ সন্তান মারা গেছে, তাই বলে বাকি 30টা মারবে না তা কিন্তু না। 30টা চাবুক কবর মারার পর ওমর ফারুক চোখের পানি নিয়ে বললেন, আল্লাহ, মদ পান করার শাস্তি হিসাবে আমি বাবা যে শাস্তি দিয়েছি, আমার সন্তান কবরে যাওয়ার পরও বাকি 30টা চাবুক মেরে আমার সন্তানের জন্য তোমার কাছে মাপ চাই। এমন একটা বিচার যদি বাংলাদেশে কেউ দেখাবার পারত, তাহলে বাংলাদেশের কোনো যুবক মদ পান করা তো দূরের কথা, মদের শব্দ মুখে আনতো না। জোরে কোন কথা কন না? হ্যাঁ, আমাদের যুব শক্তি নষ্ট হওয়ার পিছনে বিশাল একটা কারণ হলো এই নিশা, এই ইয়াবা, এই বাবা, এই ফেন্সিডিল। যেরকম কথা ঠিক কিনা? এর চাইতে বড় নিশাই মোবাইল আসক্তি, ফ্রি ফায়ার, পাবজি গেম খেলা, ফেসবুক চালান, টিকটক, এগুলো সব নিশা। আমাদের যুবক শক্তি যেন নষ্ট হয়, এই জন্যে নানা ধরনের পায়ে তারা চলতেছে। যেরকম কথা ঠিক কিনা? আমরা বুড়ে বুড়ে ভালো হয়ে লাভ আছে ভাই। একটা লোক সারা জীবনে ঘুষ খাচ্ছে, ঘুষের চাকরি করছে সারা জীবন, চাকরি রিটায়ার করার পরে আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আজ থেকে আমার ঘুষ খাবো না, আল্লাহ তোমার কাছে তওবা করতেছে, আমি আর জীবনে ঘুষ খাবো না। আপনারা বলেন তো, আর চাকরি আছে? যতদিন চাকরি ছিল ততদিন তওবা করেনি। যে চাকরি নাই তখন ঘুষ খাবি না তওবা করতেছে। বুড়া হয়ে গেছে, থুতরে বুড়া, ওই আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি আর চুরি করবো না, আল্লাহ আমি আর চুরি করবো না। আল্লাহ তুই চুরি করে পারবো? যখন চুরি করার পারতেছিলি তখন তুই তওবা করিস। তওবা শব্দটা হলো ফিরে আসা। তওবা মানে কি? ফিরে আসা। যখন চামড়া ঢিল তখন আল্লাহর সাথে মিল দিয়ে তো কাম হবে না। যে যুবকের আজকের জান্নাতের বাগান লাগাইছে তাদেরকে আমি বলি, তোমরা ফিরে আসো বাবা। খালি জুমার দিনে নামাজ পড়লে হবে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। তোর কোন কথা ঠিক? যে সমস্ত মা বোনেরা বেপর্দা আছেন, আমি তাদেরকে বলবো, ফিরে আসেন মা, ফিরে আসেন। আমি মায়েদেরকে পা ধরে অনুরোধ করতেছি, মা 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভারত ভাঙ্গে ওই জায়গায় রাম মন্দির বানালো। ভারতে কি মন্দির বানানোর জায়গা নেই? আপনার কোনো জায়গা আছে না? নেই। তাহলে মসজিদের জায়গায় মন্দির বানায় ভারত প্রমাণ করে দিল আমরা আর যাই হোক মুসলমানের শত্রু। মুসলমানের কি শত্রু? সে ভারতের চ্যানেল স্টার জলসা, জি বাংলা, বাংলাদেশ চলে। যেই ভারত মসজিদ ভাঙ্গা মন্দির বানাচ্ছে মা, সে ভারতের কোনো চ্যানেল
বাংলার মুসলমানের ঘরে চলতে দেওয়া যায় না। জোরে কোন কথা, ঠিক কথা কন না? আজকে ওই চ্যানেলগুলো চলার কারণে আমরা মুসলমান ঈশান নামাজ বাড়ি যাই, ফেরেশতা কিন্তু ঘুরতেছে, এটা মুসলমানের পাড়া, হারিয়ে গেছে কি পাড়া? মুসলমান পাড়া। ফেরেশতা আল্লাহ মুসলমান পাড়া ঢুকলাম, কিন্তু প্রত্যেকটা ঘরের মধ্যে থেকে পূজার বাদ্য হরি 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 হরি। তো মুসলমানের ঘরের মধ্যে পূজার বাদ্য কেন? আল্লাহ বলতেছে ওই যে ভারতের স্টার জলসা জি বাংলা, এই মেয়াগুলা দেখার কারণে আবার কি হলো, ওই পূজার অটোমেটিক হয় নাকি? কারেন্ট হলে অটোমেটিক হয়? আলহামদুলিল্লাহ। কারেন্ট যে কেন গেল, কেন এলো বুঝলাম না। না না, যখন কারেন্ট গেছে তখন বাজে 12তে গেছে, এখন বাজতেছে 12:25। তো মনে করি এই সামান্য সময়ের জন্য যায় কি হলো? যাই হোক, আমাদের দেশের কারেন্ট মোটামুটি স্বাভাবিক হচ্ছে। কিছুদিন আগে তো সেই পাওয়া গেল, রমজান মাসে কি অবস্থা, সেই হিসেবে কারেন্ট নেই, ইফতারের সময় কারেন্ট নেই, তারাবির কেবল 8 রাকাত হতি, ওরে বাবা কারেন্ট নেই। কি একটা বেয়া অবস্থা ছিল। মোটামুটি আজকে এখানে আসার পর থেকে আমি সন্ধ্যার সময় আসছি, এ পর্যন্ত কারেন্টে যায়নি। তেও আজ শেষের দিকে এসে কারেন্ট গেল, মোটামুটি কারণ একটু ভালো হয়েছে নাকি কম? হ্যাঁ, যাই হোক, কঠিন তাপদাহ চলতেছে, কঠিন গরম চলতেছে। এই কঠিন গরম এবং তাপদাহের ভিতরে আজকে আপনারা এই জান্নাতের বাগানে এসে যুবকদেরকে উৎসাহ দিয়েছেন সভাপতি, উৎসাহ দিয়েছেন প্রধান অতিথি। কোনো মাহফিলে সভাপতি প্রধান অতিথি শেষ পর্যন্ত থাকে না। আজকে ইনশাআল্লাহ মাশাআল্লাহ 2 জনে আছে। আমরা সবাই যুবকদের জন্য তওবা ফিরে আসার জন্য বলতেছি, যারাই মাহফিল করেছে তারা আজ থেকে 5 ওয়াক্ত নামাজ ধরো। মা বোনদের তওবা হলো পর্দার মধ্যে ফিরে আসো। তওবা হলো স্টার জলসা জি বাংলা চিরদিনের বয়কট করে দাও। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে অনুসরণ করে মহব্বত করে তার সঙ্গে তার হাসর নাসর হয়। আমার মা বোনদের জন্য বলবো, মা আল্লাহর হস্তে এই ভারতের চ্যানেলগুলো আপনারা বাদ দেন, আর ইসরায়েলি পণ্য বয়কট করেন। ইসরায়েল হলো মানবতার মহান শত্রু। ফিলিস্তিনি শিশু বাচ্চাদেরকে তারা হত্যা করতেছে। 20,000-এর বেশি শিশু বাচ্চা, 4 বছর 5 বছর 3 বছর বাচ্চাকে ওরা হত্যা করেছে। ওরা মানবতার মহান দুশ্মন। ওদের কোনো পণ্য বাংলার জমিনে আমরা কিনবো না। বলে কথা ঠিক কি না? এইটুকু আপনি করলে আল্লাহ হয়তো এই ওসিলায় আপনার মাফ করতে পারে। আমরা পানির জন্য দোয়া করব, সবাই ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। আচ্ছা, যুব সমাজের প্রতি বছর তারা কোরআন মাহফিল করবে। কেউ যদি সদস্য হন, এখানে আদায় নাই, সদস্য হন তাহলে হতে পারবেন। আচ্ছা আচ্ছা, ওখানে রিসিভ আছে। বছরে মনে হয় 1000 না 500, 1000 আপনি একটা সদস্য হবেন, বছরে একবার দিবেন, সদস্য হবেন। আর এই কোরআনের মাহফিলের সদস্যদেরকে আল্লাহ তাআলা জান্নাতি সদস্য হিসেবে কবুল করুন। জোরে কোন আমিন। সাইটে স্লিপ আছে। হ্যাঁ, গরিব দুঃখীদের, অসহায় মানুষদের মধ্যে ওনারা বন্টন করেন। হ্যাঁ, গরিব দুঃখী যারা, অনেক বিধবা, আবার অনেক মেয়ে বড় হয়ে যাচ্ছে, বিয়ে দেওয়া যাচ্ছে না, অসহায় মানুষদের সহায় দেওয়ার জন্য এর একটা ঈদের দিন লাচ্চা, সেমাই, চিনি এবং শীতের কাপড় চোপড়, কম্বল এই যুব সমাজ থেকে বিতরণ করা হয়। মানবতার মহান কাজ তারা করতেছে, এই জন্য তাদের দোয়া করা দরকার এবং তাদের সামিল হওয়ার জন্য সদস্য হওয়া দরকার। কি বলেন? কথা বলেন? হ্যাঁ, হবেন আপনারা সবাই ইনশাল্লাহ। 500 টাকা কমপক্ষে, 1000 টাকা দিবেন। আচ্ছা, এখানে সভাপতি সাহেবের নাতনি খুবই অসুস্থ, 5 বছর একটা ছোট্ট নাতনি। আল্লাহ এমন একটা মরণ বিধি তাকে দিয়েছে, রক্তের ক্যান্সার, তার ব্লাড ক্যান্সার। দোয়া দিয়ে আল্লাহ অনেক কিছুই, আমরা তার জন্য প্রাণ খুলে আজকে দোয়া করবো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তোমার যুব সমাজ আজকের এই জান্নাতের বাগান লাগাইছে। তোমার হাজারো বান্দা বান্দিরা আরামের বাড়ি, ঘুমকে, ফ্যানের বাতাসকে বাদ দিয়া কঠিন গরমের ভিতরে জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শুনেছি। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য আল্লাহ কবুল করো।
এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের ওয়াফরে হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানাও। বাবার বাড়িঘর সবই আছে, আমাদেরকে এতিম করে দিয়া যেই বাবা এতিম হয়ে কবরে শুয়ে আছে আল্লাহ, মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ, কবরবাসীদের মাফ করে দাও আল্লাহ। এই মাহফিল করতে গিয়া যারা শারীরিক সাহায্য করেছে, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়া আল্লাহ, চারিদিক দিয়ে সহযোগিতা করে যুবকদের মাহফিল করার ব্যাপারে উৎসাহ দিয়েছে আল্লাহ, তাদের সকলকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে আল্লাহ। এই মাহফিলের সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার আল্লাহ, যারা সদস্য তাদের সকলকে জান্নাতি কবুল করে নেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। তার এক মাসুম বাচ্চার নাতনি আল্লাহ, 5 বছরের ছোট বাচ্চা আল্লাহ গো, কঠিন রোগ তুমি তাকে দিয়েছ আল্লাহ। ইয়া শাফিউল আমরাজ, তোমার কাছে বলি মাবুদ, ওই ছোট বাচ্চাকে তুমি পুরোপুরি সুস্থতা দান করে দাও আল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি কবুল করো, বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। অনেক মুরব্বী, হাদিস সাহেব, আলেম সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, যুবক কচিকাচা, পর্দার অন্তরালের মা বোনের আল্লাহ, সকলকে কবুল করো। ফিলিস্তিন মুসলমানকে আল্লাহ হেফাজত করো আল্লাহ। আসমানের বালা আসমানে নিয়ে, জমিনের বালা জমিনে ডাবায় দাও আল্লাহ। তোমার আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করো আল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি রহম করো আল্লাহ। ফিলিস্তিন মুসলমানকে হেফাজত করো। জীবন দিয়েছে, শহীদের মর্যাদা দাও, আহত অবস্থায় সুস্থ করে দাও। ইহুদি ইসরায়েলের হাত থেকে বাইতুল মুকাদ্দাস আল্লাহ মুসলমানকে তুমি দিয়ে দাও আল্লাহ। পৃথিবীর যেখানে মুসলমান কষ্টে আছে আল্লাহ মুসলমানকে হেফাজত আল্লাহ। আল্লাহ হারিয়ে গেছে গ্রামের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও আল্লাহ। ফিলিস্তিন মুসলমানকে তুমি আসমানি থেকে খাবার দিয়ে দাও, রহমত বরকত দাও। কত কষ্ট করতেছে আল্লাহ মানবতার জীবন, তুমি সবই দেখতেছো আল্লাহ। তুমি কোরআনে বলেছো মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীর এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা তুমি করনি আল্লাহ। আল্লাহ মুসলমানের প্রতি তুমি খাস রহমত করো আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।